আচ্ছা, আমরা কি আসলে রাজা না ফকির? ভালো করে কোন বাড়ি যা রাজবাড়িটা থুয়ে দিলাম। আমরা তো মূলত ফকির। ওয়া আনতুমুল ফুকারাউ ওয়া নাহনু আগনিয়া। তোমরা সবগুলো ফকিরের দল। আল্লাহ বলছেন আমি হলাম ধনী। ধনী কে? ধনী কে? ধনী তো তিনিই হবেন যিনি কারো কাছে যান না, মুখোপেক্ষী নন। আর আমাদের সম্পদ যতই হোক না কেন, গোটা পৃথিবীর টপ ধনী বিল গেটস, সে কি একা চলতে পারে? সে অন্যের মুখোপেক্ষী, সে অন্যের কাছে সে চায় আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন। আল্লাহর কি লাগে? আসতে বলবেন না লাগে? আল্লাহ কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, কাউকে জন্ম দেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। তার পরিচয়টা হলো, সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, তাকে কারো প্রয়োজন হয় না। তিনি প্রথম, তিনি শেষ। তার পরিচয়টা হলো, সবাই বলুন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সবচেয়ে শ্রেষ্ঠ একটা পরিচয় আছে, সেই আয়াত যারা পড়েন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতের নাম কি? বলেন 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 বলেন। আয়াতুল কুরসি। 9টি বাক্য মিলে একটা আয়াত আল্লাহ পাক দিয়েছেন, যার মধ্যে আল্লাহ তাআলা তার টোটাল সামারাইজ করে তার একটা পরিচয় তিনি তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই আয়াতটা মুখস্থ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তিনি সেই আল্লাহ যাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। তিনি ঘুমান না, তন্দ্রা যান না। একদিন মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো ঘুম না পারলে চোখ জ্বলে, হাত পা জ্বলে, তোমার কি কিছু হয় না? আল্লাহ বলেন, মুসা তুমি এটা প্রশ্ন করলা? আমি ঘুমালে হয় কেনা? এরপর আমার কেমন যেন মনে হচ্ছে। আল্লাহ বলেন, তাহলে তুমি হাতে একটা গ্লাস নাও। গ্লাস নিয়েছেন। গ্লাস নেওয়ার পর আল্লাহ বলেন, তুমি একটা গ্লাসটা ধরে থাকো। গ্লাসটা ধরেছেন, কিন্তু মনটা খুব মরা। আল্লাহ বলেন, মুসা তোমার মনটা মরা কেন? কাল্লা তুমি দিয়েছো গ্লাস ধরতে, ভালো কথা, এটা কোনো দায়িত্ব হলো? তুমি আমাকে একটা কিতাব ধরতে দিতে, তাহলে না একটা কথা হতো। গ্লাস ধরা কোনো দায়িত্ব হলো নাকি? আল্লাহ বলেন, তুমি আগে ধরো। ধরেছেন গ্লাস, দিয়েছেন ঘুম। ঘুম যখন আসে, হাতের গ্লাস কি থাকার কথা? পড়ে গেছে, ইন্না লিল্লাহ বলে ফেলেছেন। আল্লাহ বললেন, দায়িত্ব নাকি ছোট হলো? তো মুসা গ্লাসটা পড়লো কেন? আল্লাহ, দোষ তো আমার না, দোষ তো টোটালি তোমার। কেন ধরতে দিছো গ্লাস? ঘুমটা দেওয়ার কি দরকার ছিল? সুবহানাল্লাহ বলবেন না? উনি এরকম করে মজা করে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। মাঝে মাঝে তিনি অডিও কলে বলতেন। একদিন বলেন, আল্লাহ অডিও কল তো দিলাম, আজকে একটু ভিডিও কল মারি। কি কথা কি বুঝতেছেন? অডিও কল হতে হতে ভিডিও কলে যায় না? এখনকার ছেলে মেয়েরা ফোন কথা বলে না, মিস কল দেয়। মিস কল দেওয়া নাকি জায়েজ? বলে, হুজুর কোরআন শরীফের একটা আয়াত মিস কল আসছে। কোথায়? ফামাইয়া আমাল মিস কল। জোরেক্ষণ নাউজুবিল্লাহ। তো এই যে এই কল দিতে দিতে হঠাৎ করে একদিন দেখবেন ভিডিও কলের চিন্তা আসে। তো মুসার কল কি দুনিয়ার কোন নারীকে না আল্লাহকে? আমরা কল দেব কাকে? নামাজ বাদ দিয়া আমরা আল্লাহকে কল দেব কিসের মাধ্যম দিয়ে? নামাজে। 5 2 4 4 3 4 2 4 4 3 4। ফজরের কত? জোহরের কত? আসরের কত? মাগরিব কত? এশা কত? 2 4 4 3 4। ঠিক মতো ডায়ালে কল দিলে পরে সোজা আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
মুসা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। আমরা কথা বলতে চাই না? কথা বলবেন না? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সূরাটার নাম মনে আছে আপনাদের? সূরাতুল ফুরকান। আমার ভাইয়েরা, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেই জায়গায় আল্লাহ তাআলা দুটো পরিচয় তুলে ধরেছেন। এক নাম্বার তার নিজের পরিচয়। এই কিতাবের মধ্যে যত কথা আছে এর মধ্যে 3 ভাগের 1 ভাগ আছে আল্লাহর পরিচয় নিয়ে কথা, তাওহীদ নিয়ে কথা। 10 পারা শুধু তাওহীদের আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা এখানেও এই রকম শুরুর দিকে আল্লাহ তাআলা তার নিজের আগে পরিচয়টা দিয়ে দিলেন। তিনি কে, তার পরিচয়টা কি আল্লাহ সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময়, অতীব পবিত্র সেই মহান প্রভু যিনি আকাশে বহু গ্রহরাজি সৃষ্টি করেছেন। আকাশে বহু গ্রহরাজি আছে না নাই বলেন? বুরুজ সৃষ্টি করেছেন এবং তাতে দিয়েছেন আমাদের চোখে পড়ার মতো প্রদীপ্ত সূর্য। দিনের বেলা কি ওঠে? কি ওঠে? সূর্যের জ্বালানি সংগ্রহ করেন কে? এটাকে আলোকিত করেন কে? সূর্যের তাপ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে নাকি? বাঁচবে? বাঁচবে না। এই দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। যদি এই সূর্যের দায়িত্ব যদি পৃথিবীর কোনো পরাশক্তির হাতে দেওয়া হতো, কয় যুগ যে সূর্য উঠতো না আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? এসেনশিয়াল যা সব আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসলে কি পৃথিবীর কোনো মানুষ কি কোনো কিছু আসলে সৃষ্টি করতে পারে? কি সৃষ্টি করেছে? কিচ্ছু পারে। একটা চাল তো বানাতে পারে নাই। একটা চাল, একটা ধান, 1 ফোঁটা পানি পৃথিবীর কি মানুষ বানাতে পেরেছে? না। কি করেছে মানুষ? কিছুই করে নাই, কিচ্ছুই হয় নাই। বরঞ্চ প্রযুক্তির ধোঁয়া তুলে, প্রযুক্তির মিস ইউজের মধ্য দিয়ে আজকে গোটা পৃথিবীর মানুষের চরিত্র সীমা এত নিচে নামিয়েছে যা কুকুর শুকুরকে হার মানিয়ে দিয়েছে। ঠিক কিনা? আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়। কি সভ্য দুনিয়া আজকে! জোরে কর নাউজুবিল্লাহ। যা কুকুর শুকুরের মধ্যেও নাই। বিকৃত যৌনাচার আজকে গোটা দুনিয়া সয়লাভ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, কথা বলবো, একটু মন দিয়ে শুনতে হবে। কারো কোনো কষ্ট হবে না তো? ঠান্ডা রাত, একটু কষ্ট দিয়ে যাব আজকে। কষ্ট নেবেন আপনারা? কষ্ট নেবেন? কষ্ট নেবেন? হ্যাঁ, আচ্ছা, যে জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের ভাষাগুলো খুব মজা লাগে আমার, জানেন। আমি এসেই বললাম যে কথা বলতে না মাসুদ ভাই, তারপরে কথা বললাম যে আপনাদের ভাষাগুলোতে এত মিষ্টি, এত সুন্দর ভাষা। এত মিষ্টি ভাষার বাংলা বাংলাদেশের কোথাও পাবেন না। বলি আলহামদুলিল্লাহ। যদি সুন্দর ভাষা পেতে চান নোয়াখালী যাবেন, আর যদি আরো সুন্দর পেতে চান চলে যাবেন চাটগাইয়া, চিটাগাং চলে যাবেন, চট্টগ্রাম যাবেন। ভাষা কাকে বলে বোঝার কোনো কায়দাই নাই। মালাকুল মউত বুঝবে না। এমনি কথা রূপক ভাবে বললাম। আবার এটা মানে এটাকে আবার খুব সিরিয়াসলি নিবেন না, কারণ এই যে আবার ক্যামেরাম্যানরা আছে তো, কোন ফতুয়া কোন দিক থেকে কি হয়ে যায় আবার। মালাকুল মউত বুঝবে না কেন? উনি সব বুঝবে। কথার কথা বলছে। ভাষা, এক দেশের ভাষা আরেক দেশের হাসা, এক দেশের বুলি আরেক দেশের গালি হয়ে যায়। কিন্তু মিষ্টির দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে গ্রেটার যশোর এর মতো ভাষা বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ। এই মানে যশোরের বেল্টে লাগানো যে ভাষাগুলো আছে খুব মিষ্টি ভাষা। বলি আলহামদুলিল্লাহ। সিলেট তো কথাই নাই। সিলেট তো ক শব্দ নাই, ওরা ক বলতে পারে না, সব খ হয়ে যায়। নোয়াখালী প বলতে পারে না, পানিকে হানি বলে, পানিকে ফ হয় না, আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। দারুণ অসুবিধা। এদিক থেকে আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে কি বলে, রংপুরের মানুষ, জেলার নাম রংপুর, র দিয়া র মুখে আসে না, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জের মানুষ দুনটা স দিয়া জেলার ভাষা বলে, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দুনটা স নাই। রংপুরে র নাই, সিরাজগঞ্জে
দুনটা স নাই, নোয়াখালীতে প নাই, ঠিক আছে না? কিন্তু যশোর অঞ্চলে, এই অঞ্চলে সবই আছে। বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ যখন, একটা রিক্সাওয়ালাও যখন কথা বলে মনে হয় একজন প্রফেসর কথা বলতেছে। খুব মজা লাগে, খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে আমার। বলি আলহামদুলিল্লাহ। আর সেই লোকগুলোর সামনে আমি কথা বলতে তো ভয় পাচ্ছি, কি বলতে যেন কি ভুল হয়ে যায়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রথম পরিচয় নিচ্ছি কার? সেই আল্লাহর, যিনি আকাশে সূর্য সেট করেছেন। পৃথিবীর কেউ কি পারবে? কেউ কি সূর্যের কাছাকাছি আজ পর্যন্ত যেতে পেরেছে? কেউ যেতে পেরেছে? সূর্য বড় না পৃথিবী বড়? চোখে দেখতে কোনটা বড়? পৃথিবী বড়, আর সূর্যটা ছোট। এটা নিয়ে কত কথা, কত জল্পনা কল্পনা, বিজ্ঞানীরা কত জল্পনা কল্পনা করতেছে। অথচ আল্লাহ তাআলা দেখেন তার পরিচয়টা কত আগে দিয়েছিলেন সায়েন্টিফিক ওয়েতে। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান গবেষণা করে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এরকম করে গবেষণা আছে না? গবেষণা আছে না? এইরকম করে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে। সূর্য নিয়ে কথা বলছে, চন্দ্র নিয়ে কথা বলছে, কিন্তু আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি আল্লাহ তাআলা সুন্দর করে সূর্যের কথা কোরআনে বললেন, চাঁদের কথা কোরআনে বললেন। আল্লাহ কি বললেন দেখেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, সেই মহান সত্তা, যিনি আকাশে বুরুজ গ্রহ রাজি সৃষ্টি করেছেন, তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য, যা আলো দিয়ে দেয়, তাপ দিয়ে দেয়, এবং আলো বিকিরণকারী চাঁদ তিনি রাতের জন্য সেট করে দিয়েছেন আকাশে। দিনের বেলার ঘড়ি হলো সূর্য, রাতের বেলার ঘড়ি হলো চাঁদ। কে বানিয়ে দিয়েছেন? এই যে চাঁদ আমরা রাতের বেলা দেখি, চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে নাকি? কোথায় পাইছি আমরা? চাঁদের যে নিজস্ব আলো নেই, এটা পাইছি কোথায়? চাঁদের যে নিজস্ব আলো নেই আমরা পড়ছি না? কোথায় পড়ছি? বইয়ে পড়ছি। বইয়ে কে লিখছে? বিজ্ঞান লিখছে। চাঁদের নিজস্ব কোন আলো নাই, সূর্যের আলোতে আলোকিত হয়। বিজ্ঞান প্রমাণ করেছি চাঁদের নিজস্ব কোন আলো নাই। এই প্রমাণটা করেছে 1000 বছর আগে নাকি 500 বছর আগে নাকি? এই তো হালে তারা প্রমাণ করলো। কিন্তু কোরআন কি 500 বছর আগের না আরো আগের? 1500 বছর আগের না তারও আগের? এর বাড়ি, এই কিতাবের বাড়ি কি দুনিয়া না আসমানে? লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। এই পৃথিবীর বয়স কোটি কোটি বছর। এই কোটি কোটি বছর ধরে সূর্য আলো দিয়ে যেতেছে। আর সে সূর্যের তথ্যটা, সূর্যের পরিচয়টা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, কত আগে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। প্রদীপ্ত সূর্য আমি আল্লাহ আকাশে সেট করে দিয়েছি, এবং আলো বিকিরণকারী চাঁদ দিয়েছি। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। বিজ্ঞান কি প্রমাণ করেছে না বিজ্ঞান চুরি করছে? আসতে কোন কেন? বিজ্ঞান প্রমাণ করলো না চুরি করলো? কোন কিতাব থেকে বলেন? কোন কিতাব থেকে? কোরআন থেকে। প্রমাণ মানে কি? যা আগে কোনো ছিল না, আগে কখনো কোথাও ছিল নাই, জাতীয় কোনো সূত্র ছিল না, তথ্য ছিল না। বিজ্ঞান সবেমাত্র তারাই প্রমাণ করেছে। কিন্তু এখানে প্রমাণ তো বলা যাবে না, এখানে বলা যাবে নকল করছে, এখানে বলতে হবে চুরি করেছে। ঠিক কিনা বলেন? কোরআন কত আগে জানিয়ে দিল, কিন্তু কোরআনে জানিয়ে দিলেন কে? দুনিয়ার সমস্ত বিজ্ঞানীর তথ্য ভুল হতে পারে, কিন্তু আমার আল্লাহর তথ্য তো ভুল হবে না। কি সুন্দর করে জানিয়ে দিলেন। আজ পর্যন্ত স্পষ্ট নয় সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। আমরা সবাই জানি, বিজ্ঞান বই পড়েছি, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? পৃথিবী ঘোরে। এটা কিন্তু আজকে বিজ্ঞান বলছে। 200 বছর ধরে এই গবেষণায় চলে আসতেছি। আজ পর্যন্ত এই গবেষণা চলতেছে। আবার সামনে আবার কি ঘুরবে আল্লাহ জানে, ওদের মাথা ঘুরবে। ঠিক কিনা বলেন? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার চক্ষু ক্লান্ত হয়ে পড়বে, তুমি আর পারবে না।
তোমার মাথার কাজ করবে না? কি আজীব সৃষ্টি আল্লাহ তাআলা আকাশে রেখেছেন, জমিনে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, এমন কিছু তারকা আকাশে এখন আল্লাহ পাক রেখে দিয়েছেন যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীর জমিনে স্পর্শ করে নাই। কি মহাশূন্য এ আকাশ! কে বানিয়েছেন? আমরা কার পরিচয় পাচ্ছি এর মধ্য দিয়ে? আল্লাহর পরিচয়। আল্লাহ কি ছোট না বড়? অনেক বড়। আমার ভাইয়েরা, যদি আলোচনাগুলো একটু শ্রীহীন মনে হচ্ছে, একটু কষ্টকর মনে হচ্ছে, কারণ 11টা বেজে গেছে, ক্লান্ত, এই ব্রেন গুলো ক্লান্ত হয়ে গেছে, ঘুমের ভাব হয়ে গেছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আমি আমাদের পরিচয় নিয়ে কথা বলবো। এখানে 2টা পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, তার নিজের পরিচয় দিয়েছেন আর তার অনুগত বান্দার কিছু পরিচয় দিয়েছেন। আমরা আজকে দুটাই শুনে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সূর্য এবং এই পৃথিবী নিয়ে নানা গবেষণা চলতেছে, কোনটা ঘোরে কোনটা ঘোরে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইয়াসিনের ভিতরে কত আগে জানিয়ে দিলেন, সুন্দর করে তিনি জানাচ্ছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকায় যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, চন্দ্র ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। কত আগে আল্লাহ পাক এগুলো জানিয়ে দিলেন। আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সব সৌরজগতের যা কিছু আছে সব তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, কেউ কারো উপরে টপকিয়ে যাচ্ছে না, সব নির্দিষ্ট হুকুম মেনে চলছে। কার? আসতে বলবেন না, কার? আল্লাহর হুকুম তারা মেনে চলছে। দেখুন কত সূক্ষ্ম করে আল্লাহ পাক বানিয়েছেন আকাশের সূর্যটা। বিজ্ঞান বলতেছে, যদি এই সূর্যটা যদি পৃথিবী থেকে যদি 1 ইঞ্চি উপরে যদি আল্লাহ পাক সেট করে দিতেন, পৃথিবী হিমশীতল ঠান্ডা হয়ে যেত, মানুষ মারা যেত, মানুষ বাঁচতে পারতো না। আবার যদি সূর্য যদি পৃথিবীর দিকে যদি 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পড়ে সারকার হয়ে শেষ হয়ে যেত। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি ভাই সুবহানাল্লাহ। সেই সূর্যের আলো নিয়ে সে আকাশের নিচে অবস্থান করে আল্লাহর জমিনের উপরে হেঁটে অহংকার করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তুমি যদি আল্লাহর বান্দা হও, তুমি বিনয়ী হবে। তুমি যদি আল্লাহর বান্দা হও, তুমি অনুগত হবে। কি প্রাউড, কি অহংকার, কি বুদ্ধিজীবী আমার দেশে চলে এসেছে। বলে এদেশের লোকসঙ্গীত, পালা সঙ্গীত, যাত্রা, থিয়েটার, এগুলো আমার দেশে শত বছরের ঐতিহ্য লালন করে আসছে। আজ এগুলো হারিয়ে যাবার পথে। হ্যাঁ, ওয়াজ মাহফিল এগুলো সবচেয়ে নাকি বড় বাধা হয়ে গেছে। ওয়াজ মাহফিল এসে এগুলো সব বন্ধ হয়ে গেছে। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি। আর এটা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কিনা? খায়া খায়া কি খায়? যে বোতল আছে না, বোতল, বোতল খায়া খাও, নিজেই বোতল, ও নিজেই কি বোতল হয়ে গেছে। মাঝখান দিয়ে কত কি হয়ে গেল, 3-4 মাস কি ওয়াজ শুরু করছিল, মানে অনলাইনে গেলেই শুধু ওয়াজ। এই হুজুর এই দাড়িওয়ালা, এই হুজুর এই দাড়িওয়ালা। হুজুর আর দাড়িওয়ালা তোমার যদি বিরক্ত লাগে, তোমার জানাজা কে পড়াবে? ঠিক কিনা? যারা আলেমদেরকে কটূক্তি করে কথা বলে, ইসলামকে নিয়ে যারা বাজে কথা বলে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার তাদের। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বান্দা কি অহংকারী হবে না বিনয়ী হবে? তিনটা জিনিস যখন কারো মধ্যে দেখবেন, তিনটা জিনিস, কয়টা? এই তিনটা যদি কারো ভিতরে যদি ঢুকে যায়, ভাবতে হবে ওর ধ্বংস খুব নিকটে। যেমন করে একটা গেল, একটা উইকেট পড়ছে না, পড়ছে না, উইকেট পড়ছে না, এই থামেন, সব কি বলতে হয় না, ওর নাম নাম মুখে নিলেও তো কেমন যেন মনে হয়, মুখে নেওয়ারই দরকার নাই। আমার দিকে তাকান, এই শোনেন, মাথায় চুল নাই, এটা কে দিয়েছেন বলেন? এটা বলার দরকার নেই। মানে এত বুদ্ধি, বুঝলেন, বুদ্ধির ঠেলায় মাথা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ফকফকা, এত গরম মাথা। গরম হবে না কেন? লোড যে লোড, বোঝেন নাই, হোশ নাই। দৌড় মারলে এক দৌড়ে কানাডা গেছে, হলো না। কই থাকে কই যায় খেলে এরকম করে, শেষ পর্যন্ত চলে আসছে দুবাই, দুবাইও হলো না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর মায়ের হচ্ছে দুনিয়ার বাইর, ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউন তো খুব মাতব্বরি করছিল, পারছে? পারছে, টিকতে পারছে? ওয়াগরাকনা আলা ফিরাউন, আমি ফেরাউনের গোষ্ঠীকে সুবাইছি, সুবাইছি, এরকম করে সুবাইছি। সুবান নাই, সুবান নাই, আল্লাহ সুবান নাই। পানি খায়া পেট এরকম মোটা, বলতেছে মুসা আমারে বাঁচাও। মুসা বাঁচাবেন, বাঁচাবেন কে? ডাকের মধ্যে শিরিক আছে না নাই? ডাকের মধ্যে শিরিক আছে না নাই? এখন বলতেছে মুসার আল্লাহ, মুসার আল্লাহ, দেখছেন এখনো ওর আল্লাহ হয় নাই, তাহলে এখনো শিরিক আছে না নাই? শেষ পর্যন্ত বলে ও আল্লাহ, আল্লাহ গো, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখছেন কত বড় মিথ্যুক, আমি তো মুসলমান, আমারে বাঁচাও। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, তুই মুসলমান, ও কুনতা মিনাল মুফসিদিন, তুই হলো ফাসাদ সৃষ্টিকারীর হোতা, ফাসাদ সৃষ্টিকারীর লিডার তুই। আজকে তোকে পানিতে চুবায়া মারবো, পানিতে চুবায়া মেরে তোকে প্রসেসিং করে তোর লাশটাকে আমি হজম করাবো না, মাটি খাবে না, তোকে আমি কিয়ামত পর্যন্ত শুটকো করে রাখবো। পৃথিবীর নতুন নতুন ফেরাউনরা তোর দেখবে, তুই দাদা ফেরাউন, ঠিক কিনা? কথা বোঝা গেল? আল্লাহ সব প্রমাণ আছে না নাই? সব প্রমাণ আছে না নাই? কত বড় নেতা চলে যায়, আর কিছু কিছু লোকের কথা দেখে মনে হয় যে আসছি চেয়ারে বসছে সুপার গুলো আটা দিয়া, আর ছাড়াছাড়ি নাই, কিচ্ছু না। সব ছিদ্র বন্ধ থাকলেও পতন হবে কোন ছিদ্র দিয়ে, সেই ছিদ্র বন্ধ হয় না, ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাইবে, অহংকার করা যাবে। অহংকার কার? অহংকার কার? আমি কার আকাশের নিচে, এটা ভাবতে হবে। আমি আকাশের উপরে উঠি নাই, আমি কার জমিনে দাঁড়ায় আছি, এটা মাথায় রাখতে হবে। বিশাল বডি তোমার যুবক, জিম করে করে হাত ফুলাইছো, পেটে তিনটা ভাঁজ সিক্স প্যাক বানিয়েছো, কিচ্ছু না। সকালে ঘুম থেকে উঠে 7 বার পায়খানা কর, 7 বার যদি টয়লেট ছাড়ে, ওর বডি থাকবে? চোখ শুধু ঘুরবে, বউকে ডাকবে আম্মা, কামসারা, কে ঠিক কিনা? কিচ্ছু না। অহংকার বান্দার নয়, অহংকার হবে কার? আল্লাহ তাআলা অহংকার করবেন, এটা তার যোগ্যতা। এটা কার যোগ্যতা? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, হাসরের দিন তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আল্লাহু আকবার বলেন। রাসূল আপনি বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতএব তিনি বলবেন বান্দা অহংকার করবে না। নাম্বার 2 হলো যার মধ্যে হিংসা কাজ করবে সে জীবনে কখনো গেইন হতে পারবে না, সে নিজেও কল্যাণ পাবে না, অপরকে কল্যাণ দিতে পারবে না। মুসলমান হিংসুক হবে না, উদার হবে। আজ থেকে হিংসুক হবে না, উদার হবে। এক সাহাবীকে দেখে রাসূল
সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, এই দরজা দিয়ে কিছুক্ষণ পর আমার এক সাহাবী আসবে, ওই সাহাবীকে তোমরা দেখবে, ওই সাহাবী জান্নাতি। ওই সাহাবী কি? জান্নাতের মেহমান হবে। ওই সাহাবী ঢুকলেন মসজিদের দরজা দিয়া, সবাই তাকে চিনলেন। একই কথা তিনি একদিন নয়, দুদিন নয়, পরপর 3 দিন বললেন, এই লোকটা জান্নাতি, এই সাহাবী আমার জান্নাতি। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে চিনি, আপনি বারবার বলছেন কেন? রাসূল বলছেন, হ্যাঁ, আমি জানতে পেরেছি আমার এই সাহাবী জান্নাতি। সাইয়েদনা ওমর ফারুক তার বাড়িতে চলে গেলেন। রাসূল বারবার তার নামটা কেন নিচ্ছেন, দেখি তার ব্যক্তিগত কোনো আমল আছে নাকি। তার বাড়িতে ঢুকলেন, সাদ বিন আবি ওয়াক্কাস তার নাম। ঘরের মধ্যে ঢুকলেন, 3টা দিন তার আপ্যায়ন নিলেন, 3টা দিন তার সঙ্গে সময় কাটালেন। স্পেশাল কোন এক্সট্রা করে কোন তার আমল তার ভিতর থেকে পেলেন না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ভাইরে, রাসূল তোমাকে দেখেই জান্নাতি বললেন, 3টা দিন আমার খুব লোভ হচ্ছে, তুমি কি এমন আমল করো সে আমলটা আমি করতে চাই। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার ভাই ওমর, আপনি আমার চাইতে তো অনেক বড় দামি সাহাবী, আপনার দাম আমার চাইতে অনেক বেশি। তবে আমি একটা আমল করে থাকি নিয়মিত, সেটা হলো সারাদিন যার সঙ্গে যাই হয়ে যাক না কেন, রাত্রে যখন ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে সবার প্রতি আমার রাগ, গোসা, হিংসা সমস্ত কিছু আমি মাফ করে দেই, মাফ করে দেই, মাফ করে দেই। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও আমার ভাই, তোমার এই আমলের জন্য রাসূল তোমাকে জান্নাতের খেতাব দিয়েছেন। হিংসা করব না উদার হব? হিংসা করব না উদার হব? গ্রামের কিছু লোক আছে, দেখবেন কিছু লোকের একটু উন্নতি দেখে হয়তো একটু উপরের দিকে উঠতেছে, সম্মান, যশ, খ্যাতির দিক থেকে একটু উপরের দিকে উঠে আসতেছে, শিক্ষিত হচ্ছে। একজন উপরে ওঠে আর 500 লোকের ঘুম হয় না। এরকম লোক কিছু আছে না? নাই বলেন তো, আছে না? নাই? এটা হওয়া যাবে না, এটা করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান এক নবীর সামনে কোন এক ভোর সকালে বের হচ্ছে, সকালবেলা, সাত সকালে বের হচ্ছে। শয়তানকে দেখে আল্লাহর নবী বললেন, মিস্টার ইবলিস, আজকে তুমি কোথায় বের হচ্ছ? আমি একটু শপিং এ যাচ্ছি, একটু মার্কেটিং এ যাচ্ছি। মার্কেটিং? কি মার্কেটিং? আমি 3টা বিষয় নিচ্ছি আজকে, আমার পণ্য হচ্ছে 3টা। কি? বলতেছে, 1 নম্বর হলো জুলুম, নাম্বার 2 হলো কৃপণতা, নাম্বার 3 হলো হিংসা। নাম্বার 3 কি? তাহলে এগুলো সব প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো কি ভালো মানুষের না শয়তানের? কার প্রোডাক্ট বলেন, কার প্রোডাক্ট? এগুলো তো আজকে সমাজে নাই নাকি? আজকে এগুলো সমাজে আছে না নাই? আচ্ছা, আমার কতগুলো বিরক্ত লাগতেছে আপনাদের? আমার আলোচনায় কিন্তু মানে সৌন্দর্য কম, আমার কথার মধ্যে একটু কি বলে, ওই যে দেখেন না কি টান মারে, কি আছে না, এক টানে 2 ঘন্টা চলে, এমনকি হেলিকপ্টারে চলে, সেটাও সুর দেখো, আছে না নাই বলেন তো? সব সুরে চালায়, আমার ওইরকম সুরটুর নাই। এবং মানুষ সুরের মূর্ছনায় কেন্দ্রে যারে জার হয়ে যায়। শেষে যখন বলা হয়, ভাই ওয়াজ তো শুনলা, কানলা, বুঝলা, কেউ ভাই হুজুর কানলাম, শুনলাম, কিন্তু বুঝলাম না কি করলো, এরকম আছে না বলেন তো? আছে না নাই? মানে ওই মহিলার মতো ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, ও কাঁদতেছে। তো মেয়ের কান্না দেখে মা এসে জিজ্ঞাসা না করে, মেয়ের কান্না দেখে মাও কান্না, মা বেটি দুজনের কান্না দেখে খুব হাউমাউ করে কান্না, প্রতিবেশী সবাই এসে এরাও কান্না। তো কান্না কাটি হচ্ছে, শেষে কান্না যখন থেমে গেছে তখন বলতেছে, মা আসলে তুমি কেন কাঁদতেছিল? আমরা তো বুঝলাম না কিছু, আমরা তো কানলাম, কিন্তু কান্নার কারণটা কি? ছোট্ট মেয়েটা বলতেছে, 8 বছরের, তো মা আমি কাঁদতেছি এই জন্য যে আমার যখন 16 বছর বয়স হবে, 18 বছর বয়স হবে, তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর আমার পেট থেকে আল্লাহ পাক একটা বাচ্চা দিবেন, সেটা ছেলে বাচ্চা হবে, তার বয়স 8 বছর হবে, সে 8 বছর হওয়ার পর যদি মরে যায়, এজন্য কাঁদতেছে। কি কথা কি বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? তাহলে কান্নার কোনো ভিত্তি আছে না। আমরা অযৌক্তিক কোনো কিছু শুনবো না, আমরা যা শুনবো কোরআন থেকে শুনবো, বুঝে শুনে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শয়তানের মার্কেটিং কয়টা বলেন? কয়টা? 3টা। সেই নবী বলতেছেন, শয়তান ইবলিস হিংসা নিয়ে যাবে কার কাছে, জুলুম নিয়ে যাবে কার কাছে, কৃপণতা নিয়ে যাবে কার কাছে?
ইবলিস বলতেছে কৃপণতাগুলো নিয়ে যাব ধনীদের কাছে। ধনীরা টাকার হিসাব বেশি করে না, পয়সার হিসাব বেশি করে। বলেন কিসের হিসাব? পাই টু পাই হিসাব করে ধনীরা। শয়তান বলতেছে ধনীদের কাছে আমি কৃপণতা নিয়ে যাব, যেন তারা সম্পদ নিয়ে কৃপণতা করে, সমাজের মধ্যে সংকট সৃষ্টি হয়ে যায়। নাম্বার 2 হলো আমি নিয়ে যাব, জুলুমটা নিয়ে যাচ্ছি শাসকদের কাছে, যারা শাসন করে, যাদের হাতে ক্ষমতা আছে, যেন পিটায়, যেন কি করে, অত্যাচার করে, জুলুম করে। এটা নিয়ে যাচ্ছি রাষ্ট্রপক্ষের কাছে, যারা শাসক তাদের কাছে নিয়ে যাচ্ছি। আর হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? হিংসা নিয়ে যেতেছি যারা জ্ঞানী মানুষ, যারা আলেম উলামা, বিশেষ ধরনের যারা জ্ঞানী গুণী, তাদের কাছে নিয়ে যাচ্ছি যেন তারা হিংসা করে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। জ্ঞানীর জ্ঞান শেষ হয়ে যাবে হিংসা দিয়া, ধনীর সম্পদ চলে যাবে কৃপণতা দিয়া, শাসকের জুলুম চলে যাবে, শাসকের শাসন চলে যাবে জুলুম দিয়া। শয়তান কি মার্কেটিং করে, সেই মার্কেটিংকে আমরা গ্রহণ করব নাকি? আজ থেকে গ্রহণ করব নাকি? গ্রহণ করা যাবে না। আমি আপনি দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে চেনার চেষ্টা কর, আমি তোকে সুন্দর করে বানিয়েছি। বান্দা তুই অহংকার করবি না। অহংকার তো আমার, আমি আকাশ বানিয়েছি, আমি সূর্য বানিয়েছি, আমি চাঁদ বানিয়েছি, আমি রাতের মধ্যে দিন ঢুকিয়েছি, দিনের মধ্যে রাত ঢুকিয়েছি। সেকেন্ড আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أو يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি রাতের স্থলাভিষিক্ত দিন করেছেন, দিনের স্থলাভিষিক্ত রাত করেছেন। কি সুন্দর করে তিনি আকাশ বানিয়েছেন এবং রাত দিন দিয়েছেন। রাতের পরিবর্তে দিন দেন, দিনের পরিবর্তে রাত দেন। এখন দিন বড় না রাত বড়? বলেন বলেন বলেন। রাতটা কয় ঘন্টা? একটু হিসাব করেন নাই আপনারা? একটু হিসাব করা দরকার তো। এত নাক ডেকে ঘুমায়, একটু হিসাব তো করা দরকার। এত লম্বা রাত, শীতের রাত, শেষ রাতে ঘুম হেরে যায়, আর ঘুম ধরে না। এরকম হয় না? আবার অনেকে আছে মাশাআল্লাহ 18 ঘন্টা ঘুম পারে, এরকম পাবলিকও আছে আমার দেশে, আছে না? আছে। 3টা জিনিস অভ্যাসের উপরে নির্ভর করে, ভয়, খাবার, নিদ্রা। ভয়, খাবার, নিদ্রা। ভয়কে আপনি জয় করবেন, আমি ভয় করব না, আপনি ভয়কে জয় করে ফেললেন। নিদ্রাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, বেশি পারবেন, কমও পারবেন, তবে এত কম পারা যাবে না, নফসের প্রতি জুলুম হয়ে যাবে। আবার বেশিও পারা যাবে না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আরেকটা কি বলছি? খাবার। হ্যাঁ, খাবার। দেখেন না কিছু কিছু লোক আছে এত খাওয়া খায়, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট। এরকম আছে না নাই বলেন তো? এত খাওয়ার পরও যখন বলা হয় ভাই কেমন খাইছো, খুব একটা ভালো হলো না, আছে না? এরকম আছে না? জুত মতো হয়নি। এই না শকর কিছু বান্দা আছে না নাই? আছে। মানে খাবারের দোষ ধরবেই এমন জাতের কিছু পুরুষও আছে। কোন স্ত্রীর রান্নায় স্বামী কখনো খারাপ বলা উচিত না। আমার নবীজি কখনো স্ত্রীর কোন রান্নার মান নিয়ে কথা বলেননি। যেরকম সুবহানাল্লাহ, যত যেটাই হোক না কেন বলতেন আলহামদুলিল্লাহ। কি বলেন 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 বলেন। যদি ঝালে মরেও যান বলবেন আজকে খুব ভালো হয়েছে। বোঝেন না কি কথা? কি বোঝা গেল? আপনি থাকতে পারতেছেন না, কিন্তু এরপরে বলতে হবে কি খুব ভালো হয়েছে। এটা নবীজির সুন্নাত, বলি আলহামদুলিল্লাহ। খাবার নিয়ে কখনো আমরা বলবো না, গালমন্দ করব না। তো এরকম একটা ওয়াজ শুনে এক বেচারি বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর পরের দিন দুপুরবেলা তার সামনে স্ত্রী তরকারি রান্না বান্না সবকিছু করে সামনে দিয়ে দিচ্ছে, কিন্তু ভাত রাঁধছে, কিন্তু তরকারি সেদিন হয় নাই। তো প্রতিবেশীর ঘর থেকে তরকারিটা নিয়ে, এরকম হয় না, এরকম করে না, নিয়ে তার সামনে হাজির করছে। সারা জীবন রান্নার দুর্নাম করছে। ওয়াজ শুনে গেছে, টাটকা টাটকা বলতেছে, শোনো আজকে তোমার রান্না যে এত সুন্দর হয়েছে। কি কথা কি বুঝতেছে? কথা কি বোঝা গেল? তো বাড়িতে গিয়ে আবার চিন্তা ভাবনা করে আবার বলেন, কারণ রান্না বান্না যদি আবার অন্যের আসে তখন বেকায়দায় পড়ে যাবে। বাড়িতে কোনো গন্ডগোল করব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ।
সেই বাড়িটা রাজবাড়ি, সেই বাড়িটা রাজবাড়ি যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক হয়, সেটাই হলো রাজার বাড়ি। আল্লাহু আকবার বলেন। রাজবাড়িতে আসছে, রাজবাড়ির তাফসীর করা লাগবে না? বলেন কি জানেন? অনেক মা বোন আসছে। হ্যাঁ, মা বোনদের তো এই তো, মারা তো খুব ভালো করে কোন, স্বামীরা শুধু খাবারের দুর্নাম করে। মেয়েদের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু মেয়েরা একটু মার্কেটে যায়, তাই না? যায় না? মার্কেটে যায় না? মার্কেটে যাক, সমস্যা নাই। আপনি বড় ছেলেকে নিয়ে যান, স্বামীকে নিয়ে যান, বাবাকে সাথে নিয়ে যান, সাথে একজন হেল্পার নিয়ে যান। পুরুষের, মেয়েদের হেল্পার পুরুষ, মেয়েদের হেল্পার কি পুরুষ। পুরুষরা হলো চাকর, পুরুষরা কি চাকর, আর মেয়েরা হচ্ছে রানী। মেয়েরা কি রানী। মেয়েদেরকে আল্লাহ পাক মেয়েদের জন্য চাকর বানিয়েছেন পুরুষকে। আল্লাহু আকবার বলেন। মেয়েরা কখনো চাকরানী নয়, মেয়েরা হচ্ছে রাজরানী। রাজার বাড়িতে রানীর মতো থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মেয়েরা তো এখন রানী থাকতে চায় না, তারা বলে না আমরা চাকরানী হব। চাকরানী কি হব আমরা? চাকরানী। বাস কি চাকরো, কি চাকরি পেলেন? রিসেপশনের ওই অফিসের সামনে বসবে, সে সুন্দর করে সাজগুজ করে থাকবে, লিপস্টিক এখানে লাগাবে, চুল টুল ছেড়ে দিয়া, বাস স্মার্ট ড্রেস পইরা কোন ক্লায়েন্ট যখন আসবে আস্তে করে দাঁড়াবে, আসসালামু আলাইকুম। আসে না নেই বলেন? আপনাকে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়নি মা, আপনার কাজ বহু আছে। আপনি হচ্ছেন পৃথিবীতে মানুষ পাঠানোর, আপনি হচ্ছেন মেশিন, কারখানা। আল্লাহু আকবার বলেন। আপনার পেট হচ্ছে গোডাউন। আপনার পেট কি গোডাউন, কারখানা। আদম সন্তান পৃথিবীতে আসবে আপনার পেট থেকে, ওই সন্তানগুলো জিকির করবে আল্লাহ, আপনি সন্তান লালন পালন করবেন। এটা বিশাল বড় অফিস। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই মেয়েরা ঘরে থাকতে চায় না, বলে যে না। স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো, নতুন শাড়ি আসছে মার্কেটে, নতুন কালেকশন, তুমি বাচ্চাটা কোলে নাও, আমি মার্কেটে চলে গেলাম। আসে না নাই বলেন তো? আসে না নাই? স্বামী বলে, বাচ্চা আমি কোলে নেব? তোমার বাচ্চা আমি নেব কোলে? 1.5 বছর বয়স, ওকে আমি খাওয়াবো কি? ফিডার দিয়ে গেলাম, তুমি দুধ খাওয়াও। আসে না নাই? আসে। বাচ্চা নিয়ে যাও মার্কেটে। বাচ্চা মার্কেটে নেবো কেমনে? ঈদের মার্কেট, দারুণ চাপাচাপি, বাচ্চা মরেই যাবে চাপে, ও যে কোলবালিশ হবে এটার খেয়াল নেই। আমার কথা কি বুঝতেছেন? বাস্তবতা আছে না নাই? চলে গেল মার্কেটে ঢং ঢং করে, মাথা থেকে পা পর্যন্ত সাজগোজ, চুল ছেড়ে দেওয়া, চুলের আবার কালার আছে, বহু কালার আছে না? ভেড়া কালার, ভেড়া মডেল। আমার কেমনে কি যে রুচি আসছে আজকের মেয়েদের। আল্লাহ এই দেশের মাদের চুলের রং দিয়েছেন কালো, সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকা কি লাল অথবা সাদা, আর আমাদেরটা কি? চুলের প্রকৃত কালারটা কি বলেন? চুল বলতে কি বুঝায়? কালো বুঝায়। আমার নবীর চুলটা ছিল কি? কালো। আমার নবীর চোখের মণি ছিল কালো। আমার দেশের মানুষের চোখের মণি কি? কালো। আমেরিকার চোখের মণি কি? বিড়াল চোখ, সাদা, তাই না? ফ্যাটফ্যাটে সাদা। কিন্তু চোখের মণি আসলে কি সাদা মানায় না? আসলে চোখের মণিটা কি কালার হয়? কালো। এটি প্রকৃত কালার, তাই না? আমার নবীজি বেশি ধলা ছিলেন না, বেশি কালো ছিলেন না, না ধলা না কালো। মানে রাসূল ছিলেন লালটে অথবা বাদামি, এরকম কালার। আমার দেশের মানুষ বেশি সাদা না বেশি কালো? মাঝামাঝি কিনা বলেন? মাঝামাঝি কিনা? মাঝামাঝি। তাহলে অনেক এত সৌন্দর্য থাকার পরেও দেখবেন চুলটা ওই মডেল ভাল লাগে না, বানায় দিছে একেবারে ভেড়া মডেল। আছে না নাই? হ্যাঁ, কি বললো? ও মরদ কাটিং করে। আচ্ছা, ও আজকে শুধু আমি পারি নাকি? কি বলেন আপনি? যে ঢং ঢং করে চুল টুল ছেড়ে দিয়া নাক সাজায়, চোখ সাজায়, ভ্রু সাজায়, ঠোঁট সাজায়, সব কিছু আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা। চলে গেল মার্কেটে, দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙে পুরো ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ আর সিফাত, বুঝলেন? এত সুন্দর শব্দ চয়নে দোকানদার তো একদম বিলকুল হারিয়ে গেছে। এত সুন্দর ভাষায় কথা বলতেছে আমার সাথে। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? ব্যবসা হালাল হলো না হারাম হলো? বলেন কি হলো? কি হলো?
জেনার 7টা স্তর আছে। জেনার কয়টা স্তর? 7টা স্তর। প্রথম স্তর হলো চোখে দেখা জেনা। চোখ দিয়ে দেখলাম জেনা হয়ে গেল চোখের, কান দিয়ে শুনলাম কানের জেনা হলো, কথা বললাম জিহ্বার জেনা হলো, হাত দিয়ে টাচ করলাম হাতের জেনা হয়ে গেল, পা দিয়ে হেঁটে গেলাম পায়ের জেনা হয়ে গেল, অন্তর দিয়ে চিন্তা করলাম অন্তরের জেনা হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা অঙ্গ দিয়ে জেনার সুযোগ আছে না নাই বলেন? এগুলো করা যাবে না মা। আমার মা একটু পরে আসতেছে, আপনাদের প্রসঙ্গে হালকা করে কিছু বলার চেষ্টা করছি। আমি প্রথমেই পরিচয় দিচ্ছিলাম, কার পরিচয় বলেন? রাতের মধ্যে দিন ঢুকান কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? এখন রাতটা কত বড় দিয়েছেন বান্দা, শীতের রাত, লেপের তোর একটু আরামে ঘুমাবি, শেষ রাত্রে একটু ঘুমটা হেরে যাবে তোর, কত আর ঘুমাবি তুই? কিন্তু এখন তো বান্দার এত বড় রাতের পরেও ঘুম কখন কেটে যায়, কারণ মোবাইল দেখে বান্দা, ফেসবুক দেখতেছে, ফেসবুক দেখতে দেখতে 3টা বাজে। এমন যুবক তো বাংলার জমিনে নাই। হ্যাঁ, আছে আছে আছে। দেখতেছে একটার পর একটা, তুমি দেখতেছো মোবাইল স্ক্রিন, তোমাকে দেখছেন উপরে কে? অযথা সময় নষ্ট হয়ে যায়। কি প্রয়োজন? যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে সুন্দর করে ওযু বানায় নিয়া, সুন্দর করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়া, সুন্দর করে যখন ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার পূর্বে যদি কোনো বান্দা নিয়মিত দরুদ ইব্রাহিমটা পড়তে পড়তে ঘুমিয়ে যায়, আর যদি সূরা ইখলাসটা পরপর 3বার পরে তিনবার সূরা ইখলাস যদি পড়তে পারে, গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামে আল্লাহ দিয়ে দিবে। আমার ভাইয়েরা, রাসূলকে আমরা যদি স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখার একটাই মাধ্যম, সেটা হলো বেশি করে দরুদ পড়া। যদি কোনো বান্দা রেগুলার দরুদ পড়তে 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 যদি ঘুমিয়ে পড়ে যায়, আমি হলফ করে বলতে পারি কোনো না কোনো রাত তার সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হয়ে যাবে। সবাইকে আমাদের প্রিয় রাসূলকে দেখতে চাই না? দেখতে চাই না? কত তো স্বপ্ন দেখি, কত রাজার মেয়েকে বিয়ে করে শেষ স্বপ্নে দেখে না সব? কত স্বপ্ন আমরা দেখলাম, কিন্তু সেই স্বপ্নের কোনো ভিত্তি নাই। ঘুম থেকে উঠে দেখি না আমি তো রাজার বাড়িতে না, আমি চকির তলে। স্বপ্ন সব উল্টা পাল্টা হয়ে গেছে। কিন্তু রাসূল বলেছেন, যদি কোনো বান্দা স্বপ্নের মধ্যে আমাকে দেখতে পারে, সে সত্যি আমাকেই দেখতে পারে, কারণ শয়তান আমার সূরত কখনো ধারণ করতে পারে না। সবাইকে দেখতে রাজি আছেন না? দেখবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাত দিয়েছেন স্বপ্ন দেখার জন্য, রাতটা লম্বা করে দিয়েছেন। শীতের রাত, তোমার আরামে যেন ঘুম হয়। এশারের নামাজ পড়েছো, কি দরকার দরবার করা, আড্ডা দেওয়ার, কেন সময় নষ্ট করার কি প্রয়োজন? আর্লি টু বেড আর্লি টু রাইজ। সুস্থ থাকবে, ভালো থাকবে। ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার পর শেষ রাত্রিতে আমি ঘুম থেকে উঠলাম। শেষ রাত্রিতে আমার আল্লাহ বলেন, বান্দারে আমি দুনিয়ার আকাশে চলে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার আকাশে চলে আসি। ও বান্দা, তুই আমার কাছে যা চাইবি আমি সব চাওয়া কবুল করে নেব। ওই বান্দা যখন শেষ রাত্রে যখন ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহ ওই বান্দার সামনে দাঁড়ায়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ রাতের মধ্যে দিন ঢুকাই, দিনের মধ্যে রাত ঢুকাই, স্থলাভিষিক্ত করে দেই। অতএব বান্দা, সেই আল্লাহ আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি কি করবে, তোমার কেমন বান্দা হওয়া উচিত। এবার আমাদের পরিচয় জানায় দিচ্ছেন কে, আমরা কেমন করে চলবো, আমরা কেমন চরিত্র নিয়ে চলবো, আল্লাহ নিজে পরামর্শ দিচ্ছেন। আল্লাহর পরামর্শ শুনবেন না? সবাইকে আল্লাহর পরামর্শ শুনবেন না? আমি খুব খুশি যে এত রাতে আপনারা আলোচনা এখনো শুনতেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলো, কোনো আপত্তি নাই তো? কোনো সমস্যা নাই তো? আমি কাউকে উঠতে দেব না আজকে, আমি কাউকে যেতে দেব না। আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমারে থুয়ে যাবেন কেন? আমি যেতে দেব না। যাবেন আপনারা? যাবেন? হ্যাঁ, বাস। ফজর, ও আপনার গলায় কুলাবে না, দেখেন আমার প্রতি দরদও আছে, তাই না? হ্যাঁ জি, না এই যে আমার দরদি ভাই পাইছে, ঠিক আছে, আমি কন্ট্রোল করে ব্যালেন্স করে আমি যত সময় শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আয়াত যখন তেলাওয়াত করেছে, আয়াতের একটা হক আদায় করতে হবে না? একটা হক তো আদায় করা দরকার। কেবল 2টো আয়াত শেষ করেছি, যারা আলিম উলামা আছেন তারা কিন্তু বুঝতে পারছেন। কেবল 2টো আয়াত, সূরা ফুরকানের
61 এবং 62 দুটো আয়াত আমি শেষ করেছি। আমি সায়েন্সকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু বেশি রাত হয়ে গেছে তো আমি ওইদিকে যাচ্ছি না। কেন? ব্রেনের যে মেমোরি, যে কাস্টিং পাওয়ারটা, রাত যত গভীর হয় ব্রেন তত স্থূল হয়ে যায়, ব্রেনটা ঘুম পেতে চায়, তখন অনেক হার্ড কথা এই সময় ঢুকতে চায় না। এই জন্য আমি কিছু হালকা কথা ওইদিকে না গিয়ে আমি একটু স্বাভাবিকভাবে আবার এইদিকে আমি চলে আসতেছি। সম্মানিত ভাইয়েরা, আপনি কি জানেন কিনা, খুব অতীব একটি বৈজ্ঞানিক গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে, এই আকাশ এবং পৃথিবী এর মাঝখানে যে মহাশূন্য, এই মহাশূন্য একসময় ছিল না, এটা একসঙ্গে লাগানো ছিল। একসঙ্গে কি ছিল? লাগানো ছিল। জমিন আর আকাশটা কি ছিল? লাগানো ছিল। এটা বিগ ব্যাং থিওরি বলে। বিগ ব্যাং থিওরি মানে একটা বিশাল ধাক্কা লেগেছিল, সেই ধাক্কায় এই মহাশূন্য তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে না তৈরি করেছেন কে? আসতে বলবেন না কে? বিগ ব্যাং থিওরিটা ধরেন 100 বছরের মধ্যে আবিষ্কার হয়েছে, অথচ আল্লাহ তাআলা এই বিগ ব্যাং থিওরিটা জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আজ থেকে পৃথিবীতে নিউজটা এসেছে 1500 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক খ্রিস্টান মহিলা তিনি চিন্তা করলেন যে এই কোরআন আরবের বুকে মুহাম্মাদের গ্রন্থ কেমন করে হয়, কেমন করে বিগ ব্যাং থিওরির কথা মুহাম্মদ বলতে পারে? অসম্ভব ব্যাপার। এই আয়াত পড়তেছে আর চোখের পানি ফেলে ফেলে কালিমা পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা তো বুঝি না, বুঝতে চাই না, জানতে চাই না। জানার নাম ইমান না মানার নাম ইমান? ভালো করে বলবেন। জানার নাম না, মানবেন কেমনে? জানেন না। হ্যাঁ, ভালো করে কোন, জানার নাম ইমান না মানার নাম ইমান? দুইটাই। হ্যাঁ, ফাইন উত্তর দিয়েছেন একজন। কয়টা বলেন? দুইটাই। জানতেও হবে, মানতেও হবে। মানবেন কেমনে? জানেন না, জানলেন মানলেন না, তবে জেনেছি একটা কাজ হয়ে আছে, পরে মানবো, ঠিক কিনা? অতএব জানার দরকার আছে না নাই? জানার জন্য স্মৃতি শক্তি দিয়েছেন কে? না জানলে অবশ্যই জবাবদিহিতা আছে না নাই? আছে, জানতেই হবে। আমার নবীজির এক সাহাবী ইসলাম কবুল করেছেন বুড়া অবস্থায়, সালমান আল ফারিসি। আমার নবীজির চেয়েও তিনি বয়সে বড় ছিলেন। 250 বছর তিনি হায়াত পেয়েছিলেন। কত বছর? 250 বছর। বুড়ো হয়ে ইসলাম কবুল করে কোরআন শিখেছেন। বলি আলহামদুলিল্লাহ। অনেক বুড়ো চাচা আছে, বলে বাবাজি কিছু বুঝি না বাবা, মুখে আসেই না বাবা, কোরআন পড়তেই পারি না। যদি বলা হয় চাচা, ওই যে আপনার কালুখালীর মোড়ে, পৌরসভার ভিতরে অমুক জায়গার ওই যে মোড়ে, 3 কোণার মোড়ে যে আপনার 4 কাঠা জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? বাবা 93। কি কথা কি বুঝতেছেন আপনি? ওই দাগ নাম্বার মনে আছে না নাই? দাগ নাম্বার মনে আছে, ক্ষতির নাম্বার মনে আছে, মামলার সমস্ত লিস্ট গুলো, কোন দিন হাজিরা সব বোঝে। কোর্টের বারান্দায় সারাদিন ঘোরে নিজের জমিটাকে রক্ষা করার জন্য। কিন্তু চাচা কোরআন পড়েন, বাবা মুখে আসে না বাবা। আসে না নাই? বলেন তো আসে না নাই? এগুলো বলে আল্লাহর কাছে পার পাবো না। শেখার দরকার আছে না নাই? আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। না শিখলেও জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মাহফিল কমিটি শেখার একটা ব্যবস্থা করেছে, বলি আলহামদুলিল্লাহ। এই ওঠে কে? এই কে? মুশকিল, জরুরত না? খুব চাপ। যদি খুব চাপ হয় তাহলে তো আমি আর কিছু বলতে পারবো না, তো তখন আরেক বেকায়দা হয়ে যাবে। তবে নিম্ন চাপ হলে ঠিক আছে, ঊর্ধ্ব চাপে কেউ যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপ কিন্তু কম না। এরকম চাপাচাপি লোক আছে না নাই? এবং এই বিড়ি খাওয়াটা শীতে কমে না বাড়ে? বলেন, শীতে বিড়ি খাওয়া কি নরমাল না জমজমাট? জমজমাট, খুব খায়, একদম ইটের ভাটা ফেল। আছে না? আছে না? আছে না? আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি মানে উনি জায়েজ করার চেষ্টায় আছে? আছে না? বলেন তো। না, যতই বলবেন আপনি এটা ক্ষতিকর, আমরা খাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। নেশার জগতে আমরা যাব না, কোন নেশায় আমরা যাব না। পান খান, পান খেতে কোনো আপত্তি নেই। পান আপনি খাবেন, পানের রস খাবেন। দিনে 4টা-5টা পান খেলেন, বুড়া হয়ে গেছেন, সময় কাটে না, বমি বমি লাগে, ভাত খাবার পর আপনি পানটা খেলেন। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি কথা কি বোঝা গেল? হাকিমপুরিতে যে পাতা আছে, বিড়ির ভিতরে কোন পাতা? যে লাউ সেই কদু। কেউ ডাইরেক্ট খায় আর কেউ পোড়া খায়। দরকার নাই। কুষ্টিয়ার পাশে আসছে একটু বলে দিলাম।
ঠিক আছে না? আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। একটু বসেন। আল্লাহ বলছেন বান্দা আমি আমার পরিচয়টা দিলাম, দুটো আয়াতে আল্লাহ তার পরিচয়টা দিয়েছেন। এখন আল্লাহ বলছেন আমার যারা বান্দা হবে তারা কেমন হবে, শুনবো না? আমার বান্দারা কেমন হবে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আমার বান্দারা কেমন হতে পারে তোমরা শুনে রাখো। 17টা গুণ তোমার মধ্যে আমি দেখতে চাই। বেশি গুণের কথা আজকে বলতে পারবো না, 3-4টা দেখি বলার চেষ্টা করছি। নাম্বার 1 হলো ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা বান্দা হবেন, আল্লাহর যারা প্রকৃত বান্দা হবেন তারা কি হবেন? এই দুনিয়াতে চলতে গেলে অহংকারী হবে না বিনয়ী হবে? আসতে বলবেন অহংকারী না বিনয়ী? আমার নবীজি কেমন ছিলেন, অহংকারী না বিনয়ী? খুব বিনয়ী ছিলেন। শিশুর সঙ্গে যেতেন, শিশুর মতো হয়ে যেতেন। আরে কি অসুবিধা? কথা বলো কেন? কোন অসুবিধা হচ্ছে কারো? আমার দিকে তাকান। ও বাইরে কথা বলে, কথা বলা যাবে না বাবাজি। মাহফিলে কথা বলা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? কোরআন বলে দিয়েছে কথা বলা যাবে না। বসেন, ওই একটু সাইড সুইডে থাকে। জি আমি খুব খুশি ভাইজান, আমি খুবই আনন্দিত আজকে। লোকজন যা হয়েছে, যে শ্রোতাগুলো আসছে, আমার মনে হচ্ছে এই শ্রোতাগুলোর সাথে সাহাবীদের একটা মিল খুঁজে পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। রাসূল যখন কথা বলতেন সাহাবীরা নড়াচড়া করতেন না। সুবহানাল্লাহ। জি বসেন। ওনাকে চেনেন তো সবাই না? আলোচনা কেমন করছে? ভালো না? খুব গরম, বডি তো মাশাআল্লাহ। আমার তো কয়েকশোটা গোশত, বুঝলেন? গোটা গোশত ওর গায়ে আল্লাহ দিয়ে গেছে। চেহারাও মাশাআল্লাহ সুন্দর। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। পৃথিবীতে 3 কালো ছিল, সেই কালোর সাথে আবার এই ধলাগুলো পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 3 কালোর মধ্যে 1 কালো ছিলেন বেলাল। ধলা না কালো, কিন্তু ভিতরটা ছিল কি? সাদা, ভালো। আরেকটা কালো ছিলেন লোকমান। আরেকটা কালো কে ছিলেন? লোকমান। এত কালো, খাটো, নাকটা বোঁচা, চুলটা খাড়া, পাটা ফাটা। পা ফাটা পা আছে না? ফাটা পা, এই ফাটা পা লোক আছে না এখানে? বইয়ের সঙ্গে প্রতিদিন সকালবেলা গন্ডগোল লাগে। লেপের তলে থাকে, লেপের কাপড় তো ছিঁড়া শেষ। সকালবেলা কয় যে কোন স্বামীর সাথে ঘর সংসার করি, কয়বার লেপার ঠিক করব? ঠিক আছে না? লেপের কাপড় ঠিক থাকে না। তো লেপের কাপড় ঠিক থাকতো না লোকমানের, কিন্তু সেই পা ফাটা লোকটার দাম কত, আল্লাহ কত সম্মান দিলেন। সেই পা ফাটা লোকের নাম সূরা লোকমান নামে একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী হয়ে কি করবা? কোনো লাভ নাই, আল্লাহর গোলাম হতে হবে। কোন সুন্দরী কম্পিটিশন ইসলামে জায়েজ নাই, ঠিক কি না? পৃথিবীর সব সুন্দর, পৃথিবীর সব সুন্দর, ধলা সুন্দর, কালো সুন্দর, খাটো সুন্দর, সব সুন্দর কে করেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে খুব সুন্দর করে বানিয়েছি। বিশ্বের সেরা সুন্দরী, ধরুন বাহ্যিকভাবে আমরা যা মনে করি, সেই সুন্দরী মেয়েটার নাকটা যদি আপনি কেটে দেন, থাকবে কিছু? কিছু থাকবে? দেখেন একটা নাকের কত গুরুত্ব। একটা মানুষের বডি থেকে সামান্য একটা নাক, একটা গোশতের টুকরা শুধু সরায় দিবেন, চেহারাই শেষ। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি নাকটা যদি এই জায়গায় না দিয়া বগলের তলে যদি দিতা, বগলের তলে দিলে কি হতো বলেন তো? গরমকালে না হয় খাওয়া দাওয়া যায়, সমস্যা নাই। এই যে শীতকালে আমি আইসাই খাইতে বসছি, যদি বগলের তলে হতো, কাপড় চোপড় সব খুলিয়া বসে খাবার টাবার নিয়ে আগে বগলে নাক বল, এটা জায়েজ কি না জায়েজ? সুবিধা না অসুবিধা? আল্লাহ এমন জায়গায় নাকটা দিয়েছেন, নাকটা দেখতেও সুন্দর লাগে, সেটও করে দিয়েছেন। আবার খাবারটা মুখে নিতেই আগে মুখে যায় না, আগে নাকে যায়? আগে কোথায় যায়? নাকের কোনো চাদর লাগে? নাকের কোনো কাপড় লাগে? এই চামড়া আর বুকের চামড়া কি এক? আল্লাহ পাক নাকের চামড়া এক রকম করেছেন, বুকের চামড়া আরেক রকম করেছেন, পিঠের চামড়া আরেক রকম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সব ভুলে যাই, সব ভুলে যাই। আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল কি ছিলেন? বিনয়ী না অহংকারী? বিনয়ী। শিশুর সঙ্গে যেতেন, শিশু হয়ে যেতেন। আমার নবীজি শিশু প্রিয় নবী ছিলেন।
খুব বিনয়ী ছিলেন। রাসূল যদি উগ্র হতেন, মেজাজি হতেন, রাগী হতেন, ক্ষিপ্র হতেন, কেউ তার কাছে আসতো না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনি যদি রূঢ় হতেন, মেজাজি হতেন, আপনার সামনে কেউ আসার সাহস পেত না, আপনার থেকে দূরে দূরে থাকতো। আপনি অত্যন্ত বিনয়ী। একটা বিধবা মানুষ আপনার সামনে এসে কথা বলে শান্তি পায়, একটা ধনী মানুষ কথা বলে শান্তি পায়, একটা শিশু সেই কথা বলে শান্তি পায়। কেউ আপনার কাছ থেকে হতাশ চিত্তে যায় না। নবীর কাছে সব চাহিদা নিয়ে সবাই চলে আসতো। রাসূল কাউকে ধাক্কা দিতেন না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাসূলকে দেখে খেলা বাদ দিয়ে নবীর সঙ্গে খেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার ছোট্ট বাচ্চাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় দিতেন। নবীজি ঘোড়ার পিঠ থেকে নেমে ঘরের মধ্যে ঢুকতেছেন। হোসেন বলছে, না না, তুমি শুধু ঘোড়ায় চড়ো, আমি কি ঘোড়ায় চড়বো না? রাসূল বলছেন, তোমার পা তো ছোট। না না, তুমি একটু ঘোড়া হও। রাসূল দুটো হাত সামনের দিকে দিলেন, ঘোড়ার মতো হামাগুড়ি দিলেন। হোসেন আমার নবীর উপরে লাফ মেরে পিঠের উপরে বসলো আর বলছে, ঘোড়া যা, ঘোড়া যা। আমার নবী গোটা ঘর ঘুরে বেড়াতে। আমার নবীজি কি ছিলেন না? নবীজি সেজদার মধ্যে চলে গেছেন। সেজদার ভিতরে তিনি তাসবিহ জপতেছেন। হোসেন গিয়ে নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে গেছে, বসে চুপ করে বসে আছে। রাসূল বিরক্ত হচ্ছেন না। তিনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 49 বার বললেন। সুবহানাল্লাহ বলবেন না? হোসেন আপনি যখন সরে গেল, নামাজ শেষ করলেন, রাসূল বলছেন, হোসেন আমার ঘাড়ের উপরে বসে তুমি একটা উপকার করেছো, আমার তাসবিহ বেশি হয়ে গেছে। আর এখনকার বুড়াগুলো কিছু আছে না, টোকা মারলি খেপে উঠে, আছে না নাই? মসজিদে বাচ্চা ঢুকলি কিছু কিছু বুড়া আছে চোখ এরকম বড় করে, আছে না নাই? এটা বলা যাবে না, ও বুড়ো চাচারা, এরকম করা যাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মসজিদে আসার তাদের অধিকার আছে না নাই বলেন? তার নামাজ শিখবে কোন জায়গায়? কোথায় শিখবে তারা? মসজিদেই তারা শিখবে। আমি আপনি সেজদা দেব, তারা সেজদা দেওয়া শিখবে। ওই বাচ্চাগুলোর সামনে দিয়ে হাঁটবে, খেলবে, আপনাকে পাঞ্জাবি টানবে, ডিস্টার্ব করবে, তবু বাচ্চাগুলো নিয়ে মসজিদে যাবেন, তাদের দ্বারা নামাজের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলেন। সবগুলো বাচ্চা মসজিদে নিয়ে চলে যাবেন। সেটাই ইসলামের সমাজ, যে সমাজের মসজিদের ভিতরে ঢুকলে পরে বাচ্চাদের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। মসজিদ হবে সমস্ত সংস্কৃতির মূল কেন্দ্র। মসজিদ থেকে বাচ্চারা টাইম শিখবে, নামাজ টাইমে হয়। নামাজ কি হয়? টাইমে হয়। মসজিদ থেকে নামাজ থেকে শিখবে কেমন করে শৃঙ্খলা রক্ষা করতে হয়, কেমন করে নেতৃত্ব মানতে হয়, এক নেতার পিছনে কেমন করে চেইন অফ কমান্ড, কি করে নেতৃত্ব মানতে হয়। নামাজ থেকে শিখবে, সিস্টেম গুলো শিখবে। সব শিক্ষা মসজিদ থেকে পেতে পারে। একজন সৈনিকের শিক্ষা পেতে পারে, শৃঙ্খলার শিক্ষা পেতে পারে, আনুগত্যের শিক্ষা পেতে পারে। এরপরে নামাজের মধ্য থেকে সময়ের শিক্ষা পেতে পারে। এবং নামাজের মধ্যে যার নামাজটা ঠিক মতো 5 ওয়াক্ত হয়, তার পৃথিবীর সমস্ত কাজগুলো নিয়মতান্ত্রিক রুটিন মাফিক হয়। যেরকম সুবহানাল্লাহ। যার নামাজ রুটিন মাফিক হয় না, তার কোনো কিছু রুটিন নাই, তার মদ খাইতে দিন শেষ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি খুব বিনয়ী ছিলেন, খুব বিনয়ী। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার ঘরে কোনো ফার্নিচার দিতে পারেন নাই। আমার ঘরে কোনো ফার্নিচার ছিল না, কিন্তু নবীজির মহব্বত দিয়ে আমার ঘরটা ভরা ছিল। আর আজকে গোটা ঘর ফার্নিচার দিয়ে ভরা, কিন্তু মহব্বত নাই, খালি কিলাকিলি। ঠিক কিনা? ফার্নিচার দিয়ে কি করবেন? ফার্নিচার আগে দরকার না, মহব্বত আগে দরকার। মহব্বতটা আগে দরকার। আগে আমার দাদাদের ঘরের মধ্যে কিছু ছিল না, দাদাদের ঘরের মধ্যে মহব্বত ছিল। কিন্তু আজকে ভাই ভাবি বহু স্বর্ণের চেন পেয়েছেন, বহু ফার্নিচার পেয়েছেন, কিন্তু কেউ কাউকে দাম দেয় না। আসতে কোন কেন? আসতে কোন কেন? কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? বিনয় নাই, বিনম্রতা নাই, আনুগত্য নাই, নম্রতার ভাবটা নাই। কেউ কাউকে মানতে চায় না, কেউ কাউকে দাম দিতে চায় না। আমার ভাইয়েরা,
নবীজি আমার এত সুন্দর মানুষ ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ঘরের মধ্যে যখন ঢুকতেন, ঘরের মধ্যে ঢুকতে নিয়ে আস্তে করে ঢুকতেন। আমি যখন ঘুমা পড়তাম আমাকে ডাক দিতেন না, আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকতেন। কিছু খাবার দেখতেন না, যে খাবারগুলো খুঁজে খুঁজে বের করতেন। পানি পান করতেন, আস্তে করে আমার পাশে ঘুমিয়ে পড়তেন। আমাকে কড়া ভাবে ডাক দিতেন না, আমার ঘুমের যেন নষ্ট না হয়, ঘুমটা যেন নষ্ট না হয়। কি সুন্দর আচরণ আমার নবীর ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন খেতে বসতাম, আমি রাসূলকে আগে কখনো খাওয়াতে পারি নাই, রাসূল আমাকে আগে খাওয়ায় দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনয়ী ভাবটা কাকে বলে? মুহাব্বত কেন হবে না? কেন মানুষ ভালো হবে না? আমি যদি বিনয়ী হই, সুন্দর ব্যবহার দিয়ে গোটা পৃথিবীর মানুষকে জয় করা সম্ভব, ঠিক কিনা বলেন? পিটায়া মানুষকে ভালো করা যাবে না, রূঢ় আচরণ দিয়ে ভালো করা যাবে না। আমার নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন আমি যখন নবীর সামনে যখন উটের দুধ নিয়ে যেতাম, বলতাম হুজুর উটের দুধটা খান। রাসূল উটের দুধ প্রত্যেক রাত্রে খেতেন। শক্তির দরকার আছে না নাই? বদরের যুদ্ধ করেছেন রাসূল, উহুদের যুদ্ধ করেছেন রাসূল, দুধও খেতে হবে। না খাওয়ার ওয়াজ বহু শুনেছি জীবনে। রাসূল কখন খান নাই, যখন পান নাই। বাড়িতে আসে আপনি খাবেন না? বাড়িতে থাকলে খাবো না আমরা? যখন পাবো না খাবো না, যখন পাবো না খাবো না, কিন্তু যখন পাবো অবশ্যই খাবো না। কেন? বিসমিল্লাহ বলে খাবো, বরকত পাবো। তবে হালাল খাবো না হারাম খাবো? বলে হালাল না হারাম? হালাল খাবো। কুলু মিন তাইয়্যিবাত, তুমি খাও, পবিত্র কিছু খাও, হারাম কিছু খাইও না। আম্মা জান আয়েশা বলেন, উটের দুধ রাসূলকে দিতাম প্রত্যেক রাত্রিতে। রাসূল উটের দুধটা গ্লাসটা হাতের মধ্যে নিয়ে বলতেন, আয়েশা আমি আগে খাবো না, আমি তোমার খাওয়াটা আগে দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবহার ভালো করবে না বউ? কে বলেছে? কে বলেছে দুধ আপনাকে দিতে নেবে? আমার নবীজির মতো দুধের গ্লাস আস্তে করে দিবেন। দেখো রাসূল তোমাকে এরকম করেই দিয়েছেন আয়েশাকে, তুমি দুধটা আগে খাওয়া শুরু করে দাও। রাসূল বললেন, ও আয়েশা তুমি আগে শুরু করো, আমি শেষ করব। আম্মা জান আয়েশা গ্লাসটা হাতের মধ্যে নিতেন, ঠোঁট দিয়ে চিনি খেতেন। রাসূল ঘাড়টা নড়াইয়া দেখতেন কোন দিক দিয়ে আমার আয়েশা ঠোঁটটা লাগাইছে। খাওয়া যখন শেষ হয়ে গেছে, রাসূল অবশিষ্ট দুধটা যে দিক দিয়ে ঠোঁট লাগিয়েছেন আমার নবী, সেই দিক দিয়ে ঠোঁট টাকায় তিনি দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজিকে আমি উটের গোশত, হাড়ওয়ালা গোশত দিতাম। নবীজি উটের গোশতগুলো বলতেন, তুমি আয়েশা তুমি আগে শুরু করে দাও। আমি আয়েশা উটের গোশত খেয়ে কে হাড়গুলো রেখে দিতাম। আমার নবীজি সেই হাড়গুলো চুষে চুষে খেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের মধ্যে মুহাব্বত ভালোবাসা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা উগ্র হব না বিনয়ী হব? যত রাগ বইয়ের কাছে খাটায়, এমন কিছু স্বামী আছে না নাই? আমার মায়ের আজকে খুব বলতেছে, হুজুর ভালো করে কোন হুজুর। কিছু কিছু পুরুষ আছে স্বামী হয়ে বইয়ের উপরে যত রাগ আছে সব খাটায়, আছে না নাই? সব রাগ খাটায়া চূড়ান্ত একটা কথা বলে শেষমেশ মাথায় হাত দিয়ে আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছে, কি হুজুর তালাক দিয়ে দিয়েছে হুজুর। এরকম আছে না? বলেন তো, আছে না নাই? এসে কান্দে। উচিত হলো কাঁচা কঞ্চি আছে না, কাঁচা কঞ্চি আছে না, পিটাইয়া সোজা করা। কান্দো কেন? তোমার উপরে কথার কত গুরুত্ব, তোমার একটা মুখের শব্দ দিয়ে সম্পর্ক তৈরি হয়েছে, ওই সব কথা দিয়ে সম্পর্ক ছিন্ন হবে, ঠিক কিনা? তোমার কথা একটা আইন, মুখে যা আসলো তুমি তাই বলে ফেলবা না। হুজুর কাম সারছে, কি করছো? হুজুর তালাক তো দিছি, বউ সহ এবং শাশুড়ির শুদ্ধ তালাক দিছি। নাউজুবিল্লাহ। এটা কি বিনয়ী বান্দার পরিচয়? যারা বিনয়ী হবে তারা এরকম হবে না। আমার নবীজি 4 স্ত্রীর সামনে বসা। কয় স্ত্রীর সামনে বসা? 4 স্ত্রী। হঠাৎ করে এক বউ বলে, হুজুর আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এই 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে, ও বলে আমাকে, ও বলে আমাকে, ও বলে আপনার মুখ থেকে শুনবো। এখন বলেন তো রাসূল কার নামটা নেবেন? নিতে গেলে ভেজাল আছে না নাই? বলেন তো, সমস্যা আছে না নাই? রাসূল চুপ মেরে গেলেন, বললেন, শোনো, কি ব্যালেন্স দেখেন, কি বিনম্রতা দেখেন, কি নম্রতা দেখেন, কি কৌশল দেখেন। বলতেছেন, শোনো, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এই জবাবটা দিতে আমার একটু তো চিন্তা করা দরকার। তোমাদের কার কেমন ব্যবহার জরিপ করি, একটু জরিপ করে আমি আগামীকালকে সকালবেলা বলবো। যাও, পাঠায় দিছে। পাঠায় দিয়ে লুকোচুরি করে আম্মা জান আয়েশার ঘরে এসে বলতেছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমাকে 2টা খেজুর যে দিয়ে গেছে এই কথা যেন অন্য কেউ না জানে।
আবার 2টা খেজুর নিলেন, দ্বিতীয় স্ত্রীকে একই কথা বলি খেজুরটা দিলেন, তৃতীয় স্ত্রীকে তাই বললেন, চতুর্থ স্ত্রীকে তাই বললেন। এরপরে চলে আসলেন, সকালবেলা হলো, বুক ভরা আশা নিয়ে 4 জনই গেছে নবীর কাছে। বুঝেন নাই? রাসূল তো আমাকে বেশি ভালোবাসেন। 4 জন মিলে যখন বলেছে, হুজুর আমাদের মধ্যে আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে বেশি ভালোবাসেন। বললেন, শোনো, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গতকাল রাত্রিবেলা 2টা খেজুর দিয়ে আসছি। যাও, সুবহানাল্লাহ বলবেন। আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর ব্যবহারে পৃথিবী জয় হয়। সুন্দর ব্যবহার করব, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজিকে মক্কার মানুষ বের করে দেয়, আর রাসূল সেই মক্কার মানুষ যারা শত্রু, তাদের কিছু টাকা পয়সা নবীদের কাছে ছিল। যাওয়ার সময় আলীকে ডাক দিয়ে বলে, আলী শোনো, ওরা আমাকে মারতে চায়, আর আমি ওদের সম্পদগুলো থুইয়া গেলাম, তুমি ওদের হাতে দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি পৃথিবী জয় হয় নাই। আমার নবীজির ব্যবহার কি ছিল যে মক্কার মানুষ তাকে হত্যার পরিকল্পনা করেছে, ঘাট ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে। 10 বছরের ব্যবধানে 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করলেন। ওই শত্রুরা নবীর সামনে দাঁড়ালো। রাসূল বললেন, আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আমার দেশে এখন চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমা না প্রতিশোধ? এক একটার কথার সুর দেখে মনে হয় শয়তান ওই সুরই কথা কয়, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলুক। আমরা ক্ষিপ্র হব না বিনয়ী হব? প্রতিশোধ নেব না মাফ করে দেব? মাফ করে দেব। আমি মাফ করবো, আল্লাহ আমাকে মাফ করবে। আমি প্রতিশোধ নেব, আল্লাহ আমার প্রতি রহমত দিবেন না, আল্লাহ আমাকে মাফ করবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি বিনয়ী ছিলেন সাহাবে কেরাম, কি বিনয়ী ছিলেন আমার নবীজি, কি শিক্ষাগুলো পেয়েছেন। আমার বন্ধুগণ, সেই বিনয়ী মানুষ যদি আজকে আমরা নেতৃত্বে পেতাম, সমাজটা কত ভালো হয়ে যেত। একজন ব্যক্তির কথা আমার মনে পড়লে এই কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমার ভাইয়েরা, ইসলামের দ্বিতীয় খলিফা কে? বলেন তো কে? বলেন 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 বলেন। খলিফা মোট কয়জন? কয়জন খলিফা? 1 নাম্বার, নাম্বার 2 ওমর ফারুককে চিনি তো আমরা সবাই নাকি? অনেকদিন আগে এক মাহফিলে বললাম যে ওমর ফারুককে চেনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর চিনি আমি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ছোট বাচ্চা তো, মোস্ট ক্লেভার, খুব বিচক্ষণ সে। ও যতটুকু জানছে বলে ফেলছে। জি, সাইয়েদনা ওমর ফারুক। আগের মেজাজটা কি নরম ছিল না গরম ছিল? রাসূলকে মারতে যাওয়া কি কম? দারুণ ডান পিটে ছিলেন ওমর ফারুক। আবু জেহেল বলতেছে, খেপায় দিছে আবু জেহেল, বাপ দাদা ধর্ম সুনকালি মারছে, ও এরকম করতেছে, তাই নাকি? খেপে গিয়ে ওমর একদম ফায়ার হয়ে গেছে, আগুন। কিন্তু তাকে নরম করে দিল, একদম পানির মতো সহজ করে দিল। কি? বলেন 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 বলেন। আমরা কোরআন পড়বো, আমরা নরম হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের সময় সাঈদ বিন আমির নামে একজন ব্যক্তিকে, এক সাহাবীকে ওমর বললেন, একটা এলাকা আছে, তুমি এলাকাটা একটু চষে বেড়াও, তোমাকে গভর্নরের দায়িত্ব দিলাম, হিমস নামক অঞ্চল তুমি দেখবা, দেখো। হিমসের দায়িত্ব দিলেন। হিমসটা এত বড় একটা এলাকা, আমাদের দেশের চেয়ে বড়, কিন্তু অনেক বিস্তীর্ণ একটা অঞ্চল। দায়িত্ব দিলেন, 6 মাস দায়িত্ব পালন করলেন। জনগণ তার বিরুদ্ধে চলে গেছে। একটা অংশ এসে মদিনায় সেন্ট্রালে এসে সাইয়েদনা ওমর ফারুকের কাছে অভিযোগ করেছে তার বিরুদ্ধে 4টা। কয়টা? 4টা। নাম্বার 1, প্রতিদিন অফিসে দেরি করে আসে। নাম্বার 2, সপ্তাহে একদিন আসে না। নাম্বার 3, সন্ধ্যার পরে গেলে দরজা খুলি না। নাম্বার 4, অফিসে বসে মাঝে মাঝে কি যেন চিন্তা করতে করতে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরকম পাগল গভর্নর দিয়ে চলবে না। অভিযোগ দিয়ে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, তোমরা যাও, আমি তলব করছি। তলব করলেন, সাঈদ তুমি আসো। আসলেন। কি বিনয়ী ভাব দেখেন। গভর্নর, তারও তো সম্মান কম না। পাঠালেন, বললেন, তোমার বিরুদ্ধে জনগণ 4টা রিপোর্ট করেছে, তুমি কি জবাব দিতে পারবে? কি কি? এই। তিনি কেঁদে ফেলে বলছেন, সাইয়েদনা ওমর, আপনি আমারও খলিফা, তাদেরও খলিফা। এই 4টি প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো আশা করছি। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ক্ষিপ্রতা নাই,
কোনো প্রতিশোধ নাই, কোনো রাগারাগি নাই। কি সুন্দর সিম্পল জবাব দিয়ে দিচ্ছেন সাইয়েদনা ওমর ফারুকের সামনে সাঈদ বিন আমির। নাম্বার 1, তুমি প্রতিদিন অফিসে দেরি করে যাও কেন? দেরি করে যাওয়ার কারণ হলো আমি হিমসের গভর্নর হতে পারি, অনেক বড় পদে আমি চাকরি করি, আমি দায়িত্ব পালন করি, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার বাড়িতে কাজের মানুষ আছে কিনা জানি না, তবে আমার নবীর একটা হাদিস শুনে আমি একটা ফলো করি, একটা আমল করি, আমার বাড়িতে একটা কাজের মানুষও নাই। আমার অনেকগুলো ছেলে মেয়ে, তাদের রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া সবকিছু কভার করতে গিয়ে আমার বউটা পারে না, কভার করতে পারে না। আমি তাকে হেল্পার হিসেবে আমি তার পাশে দাঁড়াই, আমি তার কাজটা করে দেই। কাজগুলো করতে করতে একটু 1 ঘন্টা বিলম্ব হয়, অফিসে যেতে দেরি হয়। ওমরে ফারুকের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর মনে মনে চিন্তা করছে, না হারে আমি কার বিরুদ্ধে কথা বলি, সে তো আমার চাইতে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বিনয়ের কি পুরস্কার দেখেন, রহমানের বান্দারা কেমন হতে পারে দেখেন। এরপরে বলা হচ্ছে তুমি সপ্তাহে 1 দিন আসুন অফিসের। কারণটা কি? তিনি বলছেন, সাইয়েদনা ওমর, আমি আপনার মতো হতে চাই কিন্তু আপনার মতো হতে পারি নাই। আপনি তো কোনোদিন পোশাক নিয়ে কখনো আড়ম্বরতা দেখেন নাই। আমিরুল মুমিনিন, আপনার জামার পিছনে প্রায়ই তালিযুক্ত কাপড় থাকে, পোশাকের কোনো আড়ম্বরতা নাই। আমি হিমসের গভর্নর, একজন বড় পদস্থ কর্মকর্তা হওয়ার পরেও আল্লাহর কসম করে বলি, এই জামার পরনে জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া বিকল্প কোনো জামা আমার বাড়িতে নাই। এক জামা পরি আমি 6 দিন, 6 দিন পরে 7ম দিন যখন শুক্রবার চলে আসে, রাসূল বলেছেন তোমরা পরিচ্ছন্ন জামা পরবে। 6 দিন পরতে পরতে কালো দাগ হয়ে যায়, ময়লা হয়ে যায়, ধুইতে গেলে ভিজে যায়। আমি কোন কাপড়টা পরবো? কাপড় আর থাকে না, সামান্য একটা চাদর দিয়ে সতর ডেকে কাপড় যখন রোদে শুকানো হয়ে যায়, জুমার নামাজ হয়ে যায়, জুমার নামাজের সময় আমি মসজিদের দিকে চলে যাই, আমি আর অফিসে যেতে পারি না। ওমরে ফারুক মাথা নিচু করে ভাবতেছেন, আহারে আমি কাকে এই প্রশ্নের সম্মুখীন করলাম। নাম্বার 3 হলো, সন্ধ্যার সময় তোমার বাড়িতে গেলে পরে জনগণের জন্য তুমি দরজা খুলে দাও না কেন? জনগণের ডাকে সাড়া দাও না কেন? তিনি বলতেছেন, সারাটা দিন জনগণের পাশে আমি থাকি, মাগরিবের সময় মসজিদে চলে যাই, নামাজটা পড়ি, বাসায় ফিরি, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা, আমি তাদের কিছু তালিম দেই, শিক্ষা দেই, টিচ দেই, বাচ্চাদের কিছু হক আদায় করার চেষ্টা করি, এশার নামাজ পড়ি, যৎকিঞ্চিত কিছু খাবার খেয়ে স্ত্রীর সঙ্গে কিছু মত বিনিময় করি। এরপরে ওই যে মুসাল্লায় দাঁড়িয়ে যাই, গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলি। যেরকম সুবহানাল্লাহ। সেদিন ওমরে ফারুকের মাথা নিচু হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছেন, আহারে আমি কার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এরপরে বললেন, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে যাও কেন? অফিসে তুমি অজ্ঞান হয়ে পড়ো কেন? অফিস চলবে কেমনে? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, এই অবস্থা যদি আপনারও হতো, আপনি অজ্ঞান হয়ে যেতেন কেন? কি হয়েছে বলো? আপনি খোবাবকে চেনেন নাকি? হ্যাঁ চিনি। খোবাব তো মদিনায় গিয়েছিল, সেই মদিনার উপকণ্ঠ থেকে আমরা সবাই মিলে তাকে ধরে আনলাম, অপহরণ করে আনলাম, মক্কায় আনার পরে বললাম ইসলামটা ছেড়ে দে, খোবাব ছাড়লো না। জেলখানায় রাখলাম, খাবার বন্ধ করলাম, তাও সে ছাড়লো না। জান্নাতের খাবার খেলো, আমি নিজের চোখে দেখলাম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম খোবাবকে আমরা মেরে ফেলে দেব। আইন পাশ হয়ে গেল, শুলে চড়ায় তাকে হত্যা করা হবে। আমি সেই সময় ইসলাম কবুল করি নাই, নিজের চোখে আমি দেখেছি খোবাবের সেই দৃশ্যগুলো। খোবাবকে যখন বলা হলো, খোবাব তোমার শেষ অন্তিম ইচ্ছাটা কি? খোবাব বললেন, আমার অন্তিম ইচ্ছা হলো দুনিয়ার কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ নয়, ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায়া নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে দেরি করলেন না, কারণ কাফের মুশরিকরা ভাবতে পারে খোবাব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। নামাজ তাড়াহুড়ো করে শেষ করলেন। নামাজ শেষ করার পরে 2 হাত তুলে বলছেন, আল্লাহ তাআলা, আজকে 4 মাস গত হতে চললো, রাসূলকে দেখি না, রাসূলের আলোচনাও শুনি না, আমার মনে হয় মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমি যদি দুনিয়া থেকে সত্যি বিদায় হয়ে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায়া দিও। শেষ সময়ে কত নবীর কথা মনে করেছেন, আল্লাহর কথা মনে করেছেন, সেজদার কথা মনে করেছেন। সাইয়েদনা খোবাব এবার সালামটা ফিরি, দোয়াটা সম্পন্ন করেই বলছেন, ফাঁসির মঞ্চ কোথায়? ওই যে ফাঁসির মঞ্চ।
কেউ তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে না, দৌড় মেরে মেরে চলে যাচ্ছেন। সবাই আমরা বলতেছি, খোবায়েব বলেন, আমরা সবাই মিলে বলতেছি, খোবায়েব তুমি দৌড় মেরে মরার জন্য যাও কেন? খোবায়েব বলছেন, না না, আমি দৌড় মেরে মরতে যাব কেন? আমার আল্লাহ আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দেখায় দিতেছে। খোবায়েবকে নিয়ে যাওয়া হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এমন সময় একজন কাফের, আমাদের একজন ভাই বলে ফেললো, আমি সেই সময় কাফের ছিলাম। এক কাফের বলতেছে, খোবায়েব তোর এই জায়গায় মুহাম্মদকে চড়াইয়া দিলে কেমন ভালো হতো। এই হেও করার সঙ্গে সঙ্গেই খোবায়েব করলেন কি, মুখের মধ্যে কয়েক মিনিট ধরে কিছু থুতু জমা করলেন, মুখ বড় থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবি, আমি তোকে হালে ছেড়ে দেব না। কি পরিমাণ প্রতিবাদ তিনি মরার আগেও করলেন, নবীর মহব্বত দেখালেন। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা হুকি এক পর্যায়ে এসে একজন কাফের এসে তার ডান হাতে আঘাত করলো। সঙ্গে সঙ্গে সাইয়েদনা সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, যখন তার ডান হাতে আমরা আঘাত করলাম, খোবায়েব মুস্কি মুস্কি হাসে। আর এক হাত আঘাত করলাম, সেই সময় এসে চিৎকার মেরে মেরে হাসে। বলা হলো, খোবায়েব তুমি হাসো কেন? তোমার হাত কেটে দিচ্ছি, তোমার পা কেটে দিচ্ছি। খোবায়েব সেই সময় বলতেছে, তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আর আল্লাহ আমাকে জান্নাতের একটা করে সুন্দর হুর দেখায় দেখায় দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, রক্তক্ষরণ হচ্ছে গোটা শরীর থেকে খোবায়েবের। এই দৃশ্য আমি কুফরি হালতে দেখতেছিলাম। এমন সময় একজন কাফের এসে নেজা তরবারি হাতের মধ্যে নিয়ে তার বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল তরবারি, ফিনকি দিয়ে বুকের রক্তগুলো, কলিজাগুলো বের হয়ে গেল। আমি নিজের চোখের সামনে খোবায়েবকে শহীদ হতে দেখলাম। এই দৃশ্য যখন আমি অফিসে বসে বসে আমার মনে পড়ে যায়, আমার সেন্স থাকে না, মনে হয় আমার চাইতে বড় আসামি এই জমিনে আর দ্বিতীয় জন নাই। এই জন্য আমি কান্দি। ওমর ফারুক কাঁদতে কাঁদতে সঙ্গে সঙ্গে সাইদ বিন আমিরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, সাইদ তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে শুধু হিমসের গভর্নরের দায়িত্ব নয়, এর চাইতে বড় দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা বিনয়ী হব না উগ্র হব? বিনয়ী হব না উগ্র হব? বিনয়ী হয়ে যাব, প্রতিশোধ পরায়ণ হব না। আমার ভাইয়ের ওমর ফারুক 50টা রাষ্ট্র তিনি চালিয়েছেন, 50টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু কি পরিমাণ তার বিনয়িতা, বিনয়ী ভাবটা দেখেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখেন। ঘোড়া কিনেছেন, কি কিনেছেন তিনি? ঘোড়া কিনেছেন। ঘোড়া বিক্রেতা ঘোড়া বিক্রি করে দিয়েছে। সেই ঘোড়াটা ওমর ফারুক হাতের মধ্যে হস্তগত করে ঘোড়ার উপরে তিনি বসলেন। বসে তিনি ঘোড়াটা দাবড়ায় নিলেন, চেক করতেছেন। কয়েক মাইল যেতে যেতেই হঠাৎ করে ঘোড়ার পা 4টাই অকেজো হয়ে গেল, আর চলতে পারে না। তিনি খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালাকে ডাক দিয়ে বলছেন, ঘোড়াওয়ালা টাকা ফেরত দাও, ঘোড়া নিয়ে নাও, এটা অচল ঘোড়া। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন হয়ে এই কথা কেমন করে বলেন? আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনি ঘোড়াটাকে অসুস্থ বানাইছেন। দুজন লাগছে তর্ক বিতর্ক। ওমর ফারুক বলেন, ঠিক আছে, তুমি আইন চাও, আমিও আইন চাই, বিচার ঠিক হবে, চলো আমরা বিচারে জাস্টিসের কাছে চলে যাই, বিচারালয়ে চলে যাই, আদালতে চলে যাই, চলেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা একজন ঘোড়া বিক্রেতাকে কি পরিমাণ সম্মান দিলেন। ঠিক আছে, আমরা বিচারের মুখোমুখি হয়ে যাব। বিচারালয়ে তিনি চলে গেলেন। বিচারের কাঠগড়ায় বসে আছেন ওই এলাকার একজন কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, সামনে বসে আছেন। সাইয়েদনা ওমর ফারুক যখন আদালত প্রাঙ্গণে, আদালতের ঘরের মধ্যে যখন ঢুকে গেছেন, ইজলাসের সামনে তিনি দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সামনে দাঁড়ানো সেই বিচারক কাজী সুরাই সামনে দাঁড়ায় বলতেছে, সালামুন আলাইকা ইয়া ওমর ইয়া আমিরুল মুমিনিন, আপনি আদালতে কেন এসেছেন? আপনার কি সমস্যা? আপনি তো আমারও খলিফাতুল মুসলিমিন, কি সমস্যা, কি প্রবলেম? তিনি বলছেন, আমার প্রবলেম হলো ঘোড়া নিয়া, ঘোড়া কিনছে কিন্তু অকেজো ঘোড়া দিছে, সেই ঘোড়ার টাকা ফেরত দিতে চায় না। বিস্তারিত তিনি শুনলেন, দুই পক্ষের কাছ থেকে শুনলেন। বিচার করতে গেলে এক পক্ষ না দুই পক্ষ? বলেন, শুনতে হবে এক পক্ষ না দুই পক্ষ? এখন শোনে কয় পক্ষ? শোনাই লাগে না, অটো রায়, ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? গোটা দুনিয়াতে তো এগুলোই চলছে আজ। চীনে যাবেন, চীনে কি প্রবলেম, কোরিয়া যাবেন, কোরিয়া কি প্রবলেম, মায়ানমার যাবেন, মায়ানমারে কি প্রবলেম, ইন্ডিয়াতে তো কোনো প্রবলেম নাই। আসতে কোন কেন? আছে না নাই? আচ্ছা, সব জায়গায় জোরজার জোরজার মুল্লুক তার। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু বলি, আরেকটু বলি। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। রবিউল, কি করি?
চালাবো 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 চালাই আলোচনা চলো 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 হুজুর মরুক হুজুরও বাঁচুক, তাই না? হুজুর বাঁচতে হবে তো। কিসের প্যাকেট? মানে ও আচ্ছা আচ্ছা, তাই তো কই কি হবে? আমি বলতে তাবারক খাওয়াবেন নাকি? বলেন এই তাবারক আছে নাকি, দেন। ও তাবারক নাই, আচ্ছা তাহলে আসেন দোয়া করি। অনেক কথা হয়ে গেল তো নাকি? ভালো লাগতেছে? এত সুন্দর মানে দেখেন কি সাদা মাটা হয়ে কথা বলে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওমরে ফারুক বলছেন, এই কাজী সুরাই বিচার করো। কাজী সুরাই বিচার করে বলতেছে, আমিরুল মুমিনিন চিন্তা করে দেখলাম দুই পক্ষের রায়, দুই পক্ষের কথা শুনে ভাবতেছি কি রায়টা দেবো, কিন্তু রায় তো আপনার পক্ষে যায় না, খলিফার বিরুদ্ধে যায়। তো খলিফার বিরুদ্ধে চলে গেছে। সেদিন ওমর ফারুক মুস্কে হাসি মারলেন, তাই আমার বিরুদ্ধে রায় চলে গেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাও ঘোড়াওয়ালা তুমি চলে যাও, আমি অকেজো ঘোড়া নিয়ে যাই। তিনি বুঝালেন যে সুস্থ ঘোড়া আপনি কিনেছেন, দেখে শুনে কিনেছেন, অসুস্থ হয়েছে ঘোড়াটা ঘোড়াওয়ালার কাছে না আপনার কাছে? আমার কাছে। আপনার কাছে এসে ঘোড়া অসুস্থ হলো, তো দোষ আপনি ঘোড়াওয়ালাকে দেন কেন? যুক্তি আছে না নাই? উনি আদালত থেকে বের হয়ে পরের দিন তার অফিসে বসে সবাইকে ডাক দিয়ে পরামর্শ করে বললেন, শোনো একটা বিচারপতি পাইছি, কে আমার বিরুদ্ধে রায় দিচ্ছে, খুব ভালো, ওকে শুধু ওই এলাকার বিচারপতি না গোটা দেশের চিফ জাস্টিস বানায় দাও। ও কাউকে ভয় পায় না, ও ন্যায় বিচার করে। আল্লাহু আকবার বলেন। কথা বোঝা গেল? কথা বোঝা যায়? বিনয়ী না বিনয়ী না উগ্র? বিনয়ী না উগ্র? ক্ষমা না প্রতিশোধ? বিচারপতি আমার বিরুদ্ধে রায় দিলে 14 গোষ্ঠী পাগলা বানাবো, কিন্তু বানায় না, পাগলা বানায় নাই, পাগলা বানায় দেশেও থাকলো। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ জি বলি আলহামদুলিল্লাহ। এই কাজে সুরায় আরেকজন খলিফার বিরুদ্ধে রায় দিচ্ছে, সেটা হচ্ছে আলী। কে বলেন তো, কে কে? আলী। ইনি তো আরেক জিনিয়াস, খুব মেধাবী ছিলেন, খুব প্রচন্ড মেধাবী। সাইয়েদনা আলী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, ওনার লৌহ বর্ম হেরে গেছে, যুদ্ধের একটা লৌহ বর্ম হারায় ফেলছেন। বাজারে কিনতে গেছেন লৌহ বর্ম, যা দেখে যে ওই লৌহ বর্মটা এক ইহুদির হাতে, চেনা পরিচিত, তার চিহ্নিত এটা। ইহুদিকে বলেন, ইহুদি এই লৌহ বর্ম তো আমার। ইহুদি কয় অসম্ভব, কে বলেছে আপনার, প্রমাণ কি, সাক্ষী কি? সাক্ষী কি লাগবে আবার? আমি খলিফাতুল মুসলিমিন, আমি হলফ করে বলছি এটা আমার। কেন? আমি এটা বিশ্বাস করি না, এটা আমার। চলো আদালতে যাই। চলে গেছেন আদালতে। কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি বসে আছেন, উনি বিচার করেছেন মানুষের 60 বছর। সুবহানাল্লাহ বলবেন না? বেঁচে ছিলেন 117 বছর। কত বছর? 117 বছর। আলীকে দেখি তিনি দাঁড়ায় গেছেন, সাইয়েদনা আলী আপনি আমার আদালতে কেন, কি হয়েছে আপনার? বলতেছে যে এই যে আমার লৌহ বর্ম ইহুদি চুরি করে কয় এটা আমার, ও সাক্ষী খোঁজে। কাজী সুরাই বলতেছে আদালত তো চলবে সাক্ষী দিয়াই। সাক্ষী আছে আপনার? হ্যাঁ আমার সাক্ষী আছে। কে? আমার দুটো ছেলে আছে। ছেলের সাক্ষী বাবার জন্য হবে না, বাবার সাক্ষী ছেলের জন্য হবে না, নট এলাও। সাইয়েদনা আলী খেপে গিয়ে বলতেছেন, বিচারপতি আপনি কি ওই হাদিসটা ভুলে গেছেন? হুসাইন কি রাসূল কি বলেছেন? সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। সাবধান করে এই হাদিসটা দেখে শুনে আপনি বিচার করেন। হাদিসের দিকে ইঙ্গিত করে বলতেছেন। কাজী সুরাই বলছেন, আমি আপনার ছেলেকে সম্মান করি, আমি আপনার ছেলেকে ভক্তি করি, আপনি আমার খলিফাতুল মুসলিমিন, কিন্তু এই হাদিস দিয়ে এখানে রায় হবে না, এখানে সাক্ষী দিয়ে রায় হবে। অতএব এই মহামান্য আদালত সাক্ষীর অভাবে আপনার বিরুদ্ধে রায় দিল, লৌহ বর্ম আপনার না যান। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? হযরত আলী মুস্কে হাসি মেরে বিনয়ী হয়ে, কি ক্ষিপ্র মেজাজি না বিনয়ী? বলেন ক্ষিপ্র মেজাজি না বিনয়ী? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার বলেন। আস্তে করে বের হচ্ছেন, লৌহ বর্ম ইহুদি নিয়ে হাসে। ইহুদি নিয়ে কি হাসে? কিন্তু হাসতে 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 হঠাৎ করে তার ভিতরে কান্না চলে এসেছে। মনে মনে চিন্তা করতেছে, ইহুদি এই আলী যদি ইচ্ছা করতো আমার করদানটা উড়াইয়া দিতে পারতো,
এত বড় রাষ্ট্রের সে রাষ্ট্রপ্রধান, কিন্তু আইনকে কি পরিমাণ সে শ্রদ্ধা করলো। আইন তার বিরুদ্ধে যাওয়ার পরও সে মুস্কি হাসিতে বিদায় নিচ্ছে, দরবার ছেড়ে চলে যাচ্ছে, আদালত ছেড়ে চলে যাচ্ছে। ইসলাম যে এত কল্যাণের ধর্ম, ইসলাম যে এত ইনসাফ ভিত্তিক ধর্মের নাম, আমি আর কেমন করে ইহুদি থেকে আমাকে পড়িয়ে দাও আলী, এই লৌহ বর্ম তোমারই, তোমাকে ফেরত দিলাম, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিনয়ের আরেকটা লক্ষণ হলো আজান হলে কোথায় যাব? আর নামাজে না গেলে তখন কি বিনয়ী ভাব হবে? হ্যাঁ, বাধ্য না অবাধ্য হবে? তখন বাধ্যগত না অবাধ্যগত হয়ে গেলাম? অবাধ্য হলাম। আমরা বিনয়ী হব। আজান শুনলে কোথায় যাব? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কার একটু হাত তুলে দেখেন, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ নষ্ট করার জন্য শয়তান আছে না নাই? কিছু বন্ধু বান্ধব আছে না নাই? কিছু খেলাধুলা আছে না নাই? খেলা চলছে, টি-20 আছে না? টি-20 খেলা, অলরাউন্ডার ব্যাট করতেছে, আসরের নামাজের আজান হয়ে গেছে, এই ওভারটা দেখি, এই ওভারটা দেখতে দেখতে খেলা শেষ। কি বলে নামাজ শেষ? আছে না নাই? আছে। নামাজ নষ্ট করা যাবে? নামাজ নষ্ট করার জন্য কিছু বন্ধু আছে না নাই? আছে। সাইয়েদনা আলী একদিন নামাজে দাঁড়াচ্ছেন, হঠাৎ করে এক ইহুদি এসে প্রশ্ন করছে, আলী একটা প্রশ্ন। কি প্রশ্ন? কিন্তু সময় লাগবে, তুই আমার নামাজ নষ্ট করবি, তুই আমার কি নামাজ নষ্ট করবি? এই সময় প্রশ্ন করে না, কেনা প্রশ্ন উত্তর দিতে হবে। কি প্রশ্ন বল? এমন প্রশ্ন করছে, আলী এই পৃথিবীতে কোন কোন প্রাণী ডিম থেকে বাচ্চা হয়ে আসে আর কোন কোন প্রাণী সরাসরি মার পেট থেকে বাচ্চা হয়ে আসে? দেখেন তো প্রশ্নের সাইজ দেখছেন আপনি? এই উত্তর দিতে গেলে কি নামাজ থাকবে? সাইয়েদনা আলী বললেন, তোমার প্রশ্নের লক্ষণটা খারাপ ছিল, তুমি আমার নামাজ নষ্ট করতে চাইছো, কিন্তু আমি আলীও কম না, আল্লাহ আমাকে ইলম দিয়েছেন আলহামদুলিল্লাহ। তোমার কথা যেরকম এক লাইনে প্রশ্ন শেষ করছো, আমি এক লাইনে উত্তর দেব। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, যে সমস্ত প্রাণীর কান মাথার ভিতরে থেকে জন্ম নেয়, ওই সমস্ত প্রাণী ডিম থেকে পৃথিবীতে আসে বাচ্চা হয়ে। আর যে সমস্ত প্রাণীর কান মাথার বাইরে থাকে, তারা সরাসরি বাচ্চা হয়ে মার পেট থেকে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি উত্তর পাইছে, হ নামাজ পড়ি, আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সব কাজ চলবে, নামাজ বাদে না নামাজ আগে? নামাজ বাদে না নামাজ আগে? নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আমরা আজকে শিখলাম, উগ্র হব না বিনয়ী হব, প্রতিশোধ নেব না মাফ করব, এবং সকল কিছু রাজত্ব কার? ক্ষমতা কার? অহংকার করবেন কে? বান্দা কখন অহংকার করতে পারে? হিংসা করতে পারে, কৃপণতা করতে পারে, জুলুম করতে পারে। আল্লাহ সবাইকে এই শিক্ষাগুলো নেওয়ার তৌফিক দান করুন।